আছে, সাউন্ড পিকচার ক্লিয়ার আছে। কমেন্ট তো আসিতেছে না, কমেন্ট আসিতেছে না। কবে যে কমেন্ট আসবে। এই তো আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার নাম তো পড়তে পারতেছি না আপু, বাট আপনাকে আনসার দিয়েছি। হ্যাঁ আচ্ছা, শর্মিলা সরকার দিদি কেমন আছেন? অরিন্দিতা দিদি কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা, আমার কাছে অনলি 4টা বেবিদের এখন ওই যে স্কার্ট আছে, দেখাই দিচ্ছি, কেউ লাগলে নিয়ে নেবে। স্কার্ট বলতে লেহেঙ্গা, জামদানি। একটা আছে অনলি ইয়েলো হবে একটা, এটা 3 বছর, 2-3 বছরের বাচ্চারা পড়তে পারবে। তারপরেও যদি কেউ নেন আমাকে হচ্ছে স্কার্টের লেহেঙ্গার লেন্থটা বলবেন আর বডিটা বলবেন, আমি মেপে দেবো যদি আপনাদের সাইজে প্রবলেম হয়। আর ইয়েলোটা আছে 5 বছর 4 বছর, ইয়েলোটা 2 থেকে 5। ঠিক আছে, দুইটা দেখাই দিচ্ছি। প্রাইস থাকবে হচ্ছে 2 বছর 3 বছর যেটা 28 টাকা, আর তার 5-6 বছর পর্যন্ত ওইটা হচ্ছে 30 টাকা যাবে। হ্যাঁ 32 ছিল, বাট $30। ওকে। দীপ্তি শর্মা দিদি কেমন আছেন? আবা লাল সাদা গরদের শাড়ি আমার জন্য একটা দিয়েন। ওই শাড়িগুলো এবার দেখছি না শান্তা আপু, পাইলে আপনাকে আমি এনে দেবো নি। বাট লাল সাদা অনেক কালেকশন আনতেছি, লাল সাদা বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন পাবেন। অলমোস্ট আসা শুরু হয়ে গেছে, বাট সবগুলো না আসলে আর দেখাতে পারতেছি না আমি কি কোনটা। সুমনা, আচ্ছা সুমনা আপু, থ্যাংক ইউ আক্স করার জন্য। আর আপনার নামটা দিলে নামটা দিলে মনে থাকবে, বাট এখন মনে থাকবে, বাট পরে মনে থাকবে কিনা জানি না। আচ্ছা, সীমারানী সরকার দিদি কেমন আছেন? আসমিন ভর দিদি কেমন আছেন? কুর্তা পাঠিয়ে দিবেন, আই নিড ইট কামিং উইক। আচ্ছা, কুর্তা ছিল যেন কোনটা, আচ্ছা দেখতে হবে। আগের গুলা তো পাঠাই দিয়েছি আপনার। নতুন আছে মনে হয় ওড়নাটা আর আর একটা কিছু, ও পাঞ্জাবি। আচ্ছা, লাকি দিদি কেমন আছেন? আমি নিব যদি নাও লাইভ দেখি মিস হয় প্লিজ দিয়েন। যদি পাই ওই মডেলটা এখনো ওরা বানায় নাই, যদি বানায় দেবো নি আপনাকে। কোথায় রাখলাম আর একটা? ও আচ্ছা, দেখেন বাচ্চাদের ইয়েলোটা অনলি 1 পিস হবে, বাকিগুলো সোল্ড হয়ে গেছে। এটা 2-3 বছরের বাচ্চারা পড়তে পারবে। হ্যাঁ 2 বছর 3 বছর। তো আমি দেখাই দিই, খুব সুন্দর এগুলা। পূজার জন্য নেন বা এমনি বাচ্চাদের পড়াতে চান, খুব ভালো। এটা হচ্ছে লেহেঙ্গাটা যাবে এটা, ঠিক আছে। নিচে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে আর ভিতরে কটনের ইনার দেওয়া আছে। এটা হচ্ছে জামদানির উপর আছে। এটা হচ্ছে দোপাট্টাটা। আমি শুধু জাস্ট এটা দেখাই, দেন আমি কাঁথা স্টিচ আজকে পিওরের কিছু দেখানোর ট্রাই করবো। আর সেমি থাকবে।
এটা হচ্ছে আপনার ব্লাউজটা। এই হচ্ছে পিচ্চি বাচ্চাদের লেহেঙ্গা, ঠিক আছে। এর আবার কি করে ধরে দেখাই দেখেন, এই হচ্ছে তাদের গেট আপ হবে, এই সুন্দর লাগবে বললে। সো প্রাইস থাকবে এটা $28। এগুলো 35-এর নিচে কেউ দেয় না, সো নিলে কেউ ঠকবেন না। সব যে কোনো সাইজই 35 করে নিতে হবে। আমি নিজে কিনেছি তো ওই জন্য জানি, আমি একবার কিনছিলাম। আচ্ছা, এটা একটা, আর একটা, এটা শুধু এক পিসই হবে, 2-3 বছরের বাচ্চারা পড়তে পারবে। আর একটা হবে হচ্ছে 3 পিস। অপর্ণা দিদি কেমন আছেন? এটা হচ্ছে অনলি 2-3 বছরের বাচ্চারা পড়তে পারবে, তার বেশি না। আর একটা আছে ইয়েলো কালার, সেটা হচ্ছে মাল্টির মধ্যে আছে, ওইটা 2 থেকে 5 বছর পর্যন্ত নিতে পারবে। এখন যেটা দেখাবো এটা তিনটা সাইজ হবে, 2 থেকে 5। কারো লাগলে নিতে পারেন। এটা হচ্ছে অ্যানাদার ওয়ান, এটাও সুন্দর, পূজার জন্য তো একদম বেস্ট। পয়লা বৈশাখেও সুন্দর করে পরাতে পারবেন। এটা হচ্ছে অ্যানাদার প্রিন্সেস ড্রেস। দিদি আজ একটু গাউন দেখাবা? কোন গাউন? আমার পরা এগুলো দেখতে চাচ্ছ? আচ্ছা, আমার পরা এগুলো বেশি নাই, আচ্ছা বক্সে আছে, দেখাচ্ছি, কুইকলি দেখাই দেবনি। সো এটা একটা সুন্দর, দেখেন, মানে খুব সুন্দর বানাইছে কুচি টুচি দিয়ে, আমার তো ভালো লাগছে। আর নিচে, এটার নিচে আবার থাকবে হচ্ছে এক্সট্রা করে রেড কালারের এই কুচিটা পাবেন, তার সাথে এই লেসটা আছে। ইয়েলোটাতে কুচি ছিল কিনা মনে নাই, থাকলে আছে, না থাকলে নেই, যা বানাই দিয়েছে তাই। সো এটা দেখেন, এটা হচ্ছে দোপাট্টাটা, মাল্টি মাল্টি দোপাট্টা। আর এটা হচ্ছে ব্লাউজ। ব্লাউজ ছোট হওয়ার সম্ভাবনা নাই, ব্লাউজ মেরেই নিতে হবে, যে সাইজই নেন না কেন ব্লাউজ বড় বড় দিয়েছে। বাট সমস্যা হচ্ছে আপনাদের লেহেঙ্গাটা নেই, লেহেঙ্গার লেন্থ মানে স্কার্টের লেন্থটা হচ্ছে আপনারা অ্যাটলিস্ট মেপে নিন, কারণ হচ্ছে লেন্থ ছোট হলে তো পরতে পারবে না। আমার পরাটা দেখতে হবে, আমি ভুলে গেছি, ওই বক্সে ভরে রেখেছি সেই কবে, আর দেখা হয় নাই। আমি অল্প কয়েকটা আছে, আমি দেখাই দিচ্ছি। আমার এগুলো পরে যে কি মজা, উইন্টার বলো আর গরম বলো, ফুরফুরা, কোয়ালিটিও ভালো। আমাদের 2-3 বার কাচাকুচো হয়ে গেছে, 2-3 বার এটা মেশিনে চলেছে। আচ্ছা, সো এটা গেল। সো প্রাইস থাকবে, কালার নাই, 2টা কালারই। ইয়েলোটাতে শুধু 2-3 বছরের সাইজটা হবে, আর এটাতে হবে হচ্ছে 2 থেকে 5। আর কোনো কালার নাই, সব সোল্ড। এগুলোও থাকবে না, একদিন দেখাইলাম তাতেই সব চলে গেছে। এটা লাস্ট মনে করলাম এই 4 পিস আছে, তো দেখাই দিই। বাকি যারা আছে নিয়ে নিবেন। একটু বড় যেটা, মানে 4-5 বছর যেটা, ওটা যাবে হচ্ছে $30। আর 2-3 বছরের যেটা, ওটা যাবে হচ্ছে $28। দেখাই দিলাম। আচ্ছা, তোমার রিকোয়েস্টটাও রাখি। গাউন অল্প কয়টা আছে দেখাই দিই, দেন কাঁথা স্টিচ শুরু করি। 3 ইয়ার্সের দেখাই, 3 ইয়ার্সের হবে তো, এটাই আমার হাতেরটাই 3 ইয়ার্স, আর ইয়েলোটাও 3 ইয়ার্সের হবে। বাট হচ্ছে আপনার তারপরেও স্বাস্থ্যের উপর, আমি অলওয়েজ বলি বাচ্চাদের হেলথের উপরে। হেলথ রেগুলার হলে এগুলো রেগুলার সাইজে, বাট যদি হেলথ একটু হেলদি হয় তাহলে এগুলো রেগুলার সাইজগুলো কিন্তু ফিট হবে না, রেগুলার সাইজের তো এক সাইজ বড় নেবেন। তো আমি অলওয়েজ বলি আপনাদের উপরে, মাদের উপরে নির্ভর করে বাচ্চাদের ড্রেসের সাইজ। তো আপনারা একটু ঠিকঠাক মতো নেবেন, বড় হইলে সমস্যা হয় না, পড়তে পারবে, বুঝে গাজে সেলাই করে পড়াই দিতে পারবে, তাই না? বাট ছোট হলে তো পড়তে পারবে না। তো একটুখানি চিন্তা ভাবনা করে বেবিদের ড্রেসগুলো নেবেন, কারণ এগুলো এক্সচেঞ্জ করা পসিবল না। কি কি আছে দেখ, বাচ্চাদের শুধু এটাই আছে, আর বাচ্চাদের ড্রেস এখন আসা শুরু হয়নি, বাচ্চাদের অনেক ড্রেস আসবে এবার। 2 পিস, মানে কি বলে, প্লাজোর সাথে উপরে হচ্ছে কাজ করা এতটুক মতো কামিজ, তার সাথে দোপাট্টা, লেহেঙ্গা আসবে, তারপরে ক্রপ টপ আসবে। বাচ্চাদের বেশ কিছু ডিজাইন পাবেন, কটনের কিছু বাচ্চাদের ড্রেস আসবে, বাট আমি দেখাতে পারবো কিনা পাগল যে যে অনেকগুলা ড্রেসের অর্ডার দিছে, এখন আমার টেনশন হচ্ছে ওগুলো আমি আপনাদের ঠিক মতো দেখাতে পারবো কিনা, কারণ বাচ্চাদের সাইজ নিয়ে আমি অলওয়েজ ভয় পাই। এই সামান্য এই পাঞ্জাবি নিয়ে আমি এখন মেসাকার অবস্থা, হ্যাঁ, মানে না পারে আমি পেজে সব পিকচার দিয়ে দিছি।
বাট সাইজের সমস্যা, সাইজ হচ্ছে আমাকে বারবার চেক করতে হচ্ছে। একজন বলতেছে 34 আছে, একজন বলছে 32 আছে, আর আমি তো ভুলে যাচ্ছি, আবার বারবার করে চেক করতে হচ্ছে যে ওইগুলো আছে কিনা। সে এক বিশাল সমস্যা। আচ্ছা, বড় সাইজ আরো আরো আনেন। এগুলো এতে বড় সাইজ করে না দিদি, ওরা করলে তো আনতাম, বাট যার কাছ থেকে আমি নিয়ে আসছি ওর কাছে 6 পর্যন্তই লাস্ট ছিল, 6 না 7 পর্যন্ত। শারমিন আপু কেমন আছেন? বাট এগুলো অনেক সুন্দর করেছে, যাদের ফিটিং হয় মানে সাইজে হয় নিয়ে নেন, ভালো লাগবে। ড্রেসগুলো ভালো, কাপড়ও ভালো। হ্যাঁ দেখেছি তো, আপনার মেসেজে আনসার দিছি তো। আসবে 1-2 বছরের না, আপনি 2 ইয়ার্সেরটাই নিতে পারেন। 3 ইয়ার্সের যেটা ওটাই 2 ইয়ার্সের হবে, একটু বড় বড় হবে, মাজাটা একটু ভাঙায় দিবেন, নেক্সট ইয়ারে পড়তে পারবে। কারণ ওরা 1 বছর তো বলে না, 2 to 7, তা 2 to 7 মানে মনে করেন যে একটু বড় বড় সাইজ হয়। 2 বছরেরটাও একটু বড়, আমার দেখে যেটা মনে হয়েছে 2 বছরেরটা হালকা একটু বড় আছে। এই আমাদের তো একটু ব্লাউজ মারতে হয়, এটা বাচ্চাদের ড্রেসকে আমাদের ব্লাউজও তো মেরে 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 নিতে হয়, তাই না? সো একটু হাতে আপনাদেরকে কাজ করতে হবে। ব্লাউজটা একটু মেরে নিলেন, আর আর স্কার্টটা পরায় যদি ব্লাউজ লেন্থ বড় হয় একটুখানি ভাঁজ করে দিলেন। এসব তো মার আমরা করেই থাকি। আমার পরে গাউনটা দেখাচ্ছি, বাট এই সেম প্রিন্ট হবে কিনা আমি শিওর না দিদি। আমি ওয়েট করে আসি ব্ল্যাক 32 এর জন্য। ব্ল্যাক 32 এখনো পাঞ্জাবি, ব্ল্যাক পাঞ্জাবি আইছে কিনা আমি শিওর না, খুলে উপরে রেখেছে, আমি দেখি নাই কি কি আসছে বাচ্চাদের। আমার তো খুব ভালো লাগছে, বাট আমার মেয়ে তো ছোট হবে। ইয়েস, আপনার মেয়ের হবে না এটা। আপনার মেয়ে 7 বছরেরটা হইলেও হতে পারতো, তারপরেও তো আমি ওকে দেখিনি, সো বলতে পারবো না। আসবে কি না, আর আসবে না, এই স্কার্ট গুলো আর আসবে না। এখন যা আসবে ফ্যান্সি ড্রেস, এগুলো পাবেন না। এখন যা আসবে ফ্যান্সি ফ্যান্সি। এখন যা আসবে ফ্যান্সি ড্রেস, ফ্যান্সি। আচ্ছা, এই বক্সে যা আসবে গাউন আমি ভরে রাখছিলাম, কারণ এগুলো র্যাকে রাখা যায় না, পিচ্ছিল কাপড় তো, র্যাকের তো পরে পড়ে যায়, তারপর না পরে বক্সে, আমি বক্সেই থাকি। আচ্ছা দেখি কি কি গাউন আছে, দাঁড়ান সাইজ দেখতে হবে। XXL 44, আমারগুলো কিন্তু সাইজ আছে, বাট আপনারা এক সাইজ এদিক ওদিক করতে পারেন, কারণ মাঝাতে বেল্ট আছে, বেল্ট বাঁধতে পারবেন। সো 38টা 40 নিতে পারেন, 40টা 42 নিতে পারেন, ইজিলি হবে। যেমন আমি পড়ছি কিন্তু 40, আমার হয় 38 হয়, তো আমি 40 পড়ছি, একটু লুজ, বাট এটা মাঝাতে যখন আমি বেল্টটা বাঁধবেন না তখন এটা ফিটিং হয়ে যাবে। 1 ইঞ্চি বড় ছোট কোনো ব্যাপার না গাউনের জন্য। সবাই কত বড় বড় গাউন নিয়ে বেল্ট পরে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সো XXL, এটা হচ্ছে 44, প্রাইস যাবে 32। স্বর্ণা দিদি কেমন আছেন? প্রত্যেকটার সাথে বেল্ট পাবেন, হ্যাঁ। আর ম্যাটেরিয়াল হচ্ছে চেরি জর্জেট বলে মনে হয়, মেবি কি জর্জেট বলে উপর, বলো তো এটা কি জর্জেট বলে, দুবাই চেরি নাকি আমি ভুলে গেছি। বাট এই ম্যাটেরিয়ালের ওইটাতে পকেট আছে মনে হয়। ইয়েস, এটার দুই পাশে পকেট পাবেন, আমি তো ভুলেই গেছি, এত কষ্ট করে হাতে ফোনগুলা নিয়ে আসলাম, তো পকেটেই রাখতে পারতাম। আচ্ছা, দুই সাইডে পকেট পাবেন, হ্যাঁ। সো অনেক কিছু রাখতে পারবেন, অনেক বড় বড় পকেট কিন্তু। সো এই পকেটওয়ালা এগুলো 40, আমি সেল দেখেছি ডিসকাউন্টে দিচ্ছে 38 করে, এই সেম ম্যাটেরিয়াল ডিসকাউন্টে 38 দিচ্ছে, আর রেগুলার প্রাইস তো 40-45। সো এটা 32 করে যাবে, কারণ লাগলে নিতে পারেন, হ্যাঁ। এই যে এখনো সমস্যা নেই, বিজনেস ওম্যান, সময় সুযোগ করে দিয়েন, আমি পাঠাই দেবো নি, দেখি আর কিছু অ্যাড করবেন, না করলে পাঠাই দেবো নি। আচ্ছা, এটা দেখেন খুবই সুন্দর, প্রাইস যাবে হচ্ছে 32। এটার প্রিন্টটাও খুব নাইস, এটাও আমার আছে, এই মেরুনটা আমি রেখেছি। এই শেষ ডিজাইনটা হচ্ছে সামনে এভাবে যে বিট করা করা থাকবে, হাতাটা হচ্ছে এখানে পাপ স্লিপ পাবেন, এই যে আমি যেমন পরছি একটু পাপ করা থাকে, দেখতে ভালো লাগে। আর হাতাটার সাইজটাও সুন্দর, এই যে পুরো একদম এই পর্যন্ত না যে কাজ করতে অসুবিধা হবে, একটু উঁচু আছে। সো আপনি চুরি টুরি পরলেও দেখা যাবে, আবার হচ্ছে কাজ করতেও সুবিধা, ঠিক আছে। সো 44 সাইজ, প্রাইস যাবে 32। যদি কারো ভালো লাগে নেবেন, এইগুলা পরে যে কি মজা, একবার পরে দেখেন, যারা নেননি আমি বলবো একবার পরে দেখেন। আচ্ছা, ব্যাক সাইডে হচ্ছে চেন আছে, চেন খুলে
করতে পারবেন। সো এটা অনেক সুন্দর, মেরুনের উপরে খুব নাইস, ছোট ছোট ফ্রিল। এটা পরলেও সুন্দর লাগে, আমি এটা পরে লাইভও করেছি আমারটা। সো এটা 44-এ আছে, যদি কারো ভালো লাগে নিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, আমি বারবার বলতে 44টা 42রাও নিতে পারেন, একটুও বোঝা যাবে না, 2 ইঞ্চি লুজ কিছুই বোঝা যায় না গাউনের ক্ষেত্রে, যেহেতু বেল্ট আছে, বেল্ট বাঁধলে কিচ্ছুই বোঝা যায় না। আচ্ছা, এটা হচ্ছে আনাদার ওয়ান, এটার ডিজাইনটা একটু আলাদা। এটা হচ্ছে একটু আমব্রেলা স্টাইলের শার্ট। এই সেম আমব্রেলা শার্ট সেল হচ্ছে আপনার কত দেখলাম 38, মেবি 38 to 42 এই ধরনের প্রাইসে ছিল। যাই হোক, এটা হাইনেকের উপরে আসবে, এটা সাইজ আছে হচ্ছে এল, মানে মনে হয় 40। এটা সামনে চেন আসবে, মাজা কাটা, হাইনেকের উপরে আছে, খুবই সুন্দর। যারা হাইনেক পছন্দ করেন, এটার হাতাটাও সুন্দর, এটার হাতাটাতে পাড় লাগানো আছে এইভাবে নাইস করে, সুন্দর করে একটা হাতা বানাইছে, এর হাতাটাও নাইস। সো প্রাইস থাকবে হচ্ছে $32, যেটাই নেন না কেন 32। এটা মেবি 40 সাইজ, এল 40 হবে অথবা 38 হবে। এগুলো আবার অনেক প্রাইস দিয়ে কিনতে হয়েছে। 38 সাইজ, 38 সাইজ, 36রা ওটা নিতে পারবেন। প্রাইস যাবে হচ্ছে অনলি $32। এটাও সুন্দর, ব্ল্যাকের উপরে খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন। আর এটা শার্টটা কিন্তু আলাদা, এটা শার্টটা আরো সুন্দর, আমব্রেলা স্টাইল, আমব্রেলা স্টাইল। সো এটাতে মাঝাতে বেল্ট না, এটা কিন্তু বেল্ট লাগেও না, কারণ এটা তো এই চিকুন হয়ে আস্তে আস্তে বড়র দিকে যায়, তো সো মাজাটা এমনি ফিটিং থাকে। এটা মনে হয় বেল্ট নাই। এটার ব্যাকে একটু কুচি আছে, সামনে একটু কুচি আছে, এটার ডিজাইনটাও নাইস। প্রাইস যাবে হচ্ছে অনলি 32। রাধা দিদি কেমন আছো? কি বলছো আপনার দিদি? আমার সেমটা হবে কিনা জানি না, সাথে থাকেন, কোনটা কোনটা কি সাইজ বলে দিচ্ছি। পুজোর আগে আসবে 2 ইয়ার্সের ফ্যান্সি ড্রেসগুলো। হ্যাঁ, 2 ইয়ার্স 24 থেকে আসবে, 24 সাইজ কার হয় দেখেন, 24 থেকে 40, 38-40 পর্যন্ত কিছু কিছু ড্রেসের 38-40 আসছে, যেগুলো 40 আসছে ওগুলো আমার মাথায় আছে যে আমার মেয়ের একটা রাখবো, আমি একটা রাখবো, ম্যাচিং করে পরবো। 38-40 আমার হবে, আর আমার মেয়ের 34-36। 40 যেগুলো আসছে ওগুলো মাথায় আছে যে একটা আমি রাখবো, আমার মেয়ের সাথে ম্যাচিং করে পরবো পূজাতে। আচ্ছা, সো 24 থেকে আসবে। এখন দেখেন 24 সাইজটা কত বছরের বাচ্চার, মেবি 2-3 বছরের বাচ্চা 24 লাগে মেবি, কারণ 26 লাগে 5-6। হ্যাঁ, 26টা 4-5 বছরের বাচ্চার হয়, 26, 24 ইউজুয়ালি 2-3 বছরের বাচ্চার। আচ্ছা, এটা গেল একটা, আবার আমাকে এটার মধ্যে ভরে রাখতে হবে। সাইজ বলে দিচ্ছি, এটা কত বললাম, 38 সাইজ। তো প্রাইস থাকবে হচ্ছে $32। এটা দেখেন, এটা খুব সুন্দর নাইস একটা কালার। এটা হচ্ছে আমি যেটা পরছি সেম, শুধু হচ্ছে কালারটা খুবই মিষ্টি একটা কালার, মিন্টের সাথে ব্ল্যাক। সো ভালো লাগলে নিবেন, এটাও খুব সুন্দর, এত সুন্দর সুন্দর কালার। আমি তো 2-3টা নিয়ে রাখছি। ও আমারটা 54 বানাই নিয়ে আসতে হবে। 54 দিয়ে কি করবেন আপনি? আপনি তো অত মোটা না। 24 একটু বড় হবে বাসে। হ্যাঁ, আসলে দেখেন, চলে আসবে, ফ্যান্সি ড্রেস সব অন দা ওয়েতে আছে, অন দা ওয়েতে আছে। কাপড় ড্রেস কিছু আসছে, কিছু আসে নাই। সো কাপড় ড্রেসগুলো সব আসলে দেন দেখাবো, কারণ কোনগুলো সাইজ আছে, কোনগুলো আছে কি সাইজ আমি জানি। আচ্ছা, এটা হচ্ছে 42, মাজায় বেল্ট হবে, এক্সেল। আচ্ছা, 42 প্রাইস যাবে হচ্ছে অনলি $32। এগুলোর কোয়ালিটি এবং এগুলোর মানে কি আরাম একবার পরলে বুঝতে পারবেন, পরে বলবেন যে এইটাই নিব। এই গাউনে জর্জেটের থেকে এগুলো পরে আরাম, এগুলোর মধ্যে ইনার লাগে না, আবার খুব মানে খুবই লাইট ওয়েট ম্যাটেরিয়াল, আবার বডিও শো করবে না, খুব ভালো জিনিস, আমার খুব পছন্দ হয়েছে। হয়তো নেক্সট সামারে আবার আনবো। এবার তো আমি গাউনের প্রতি নজরই দিইনি, কোনো কিছুর প্রতি নজর দিতে পারি না। আচ্ছা, এইটা দেখেন, এটা হচ্ছে ডাবল এক্সেল 44, খুবই সুন্দর, আমার মতো ডিজাইন, অনিয়ন কালারের সাথে 44, এটাও খুব নাইস। এটা 44, এটা নিতে পারেন। 44 দুইটা দেখাইছি, এটা একটা আর একটা দেখালাম হচ্ছে মেরুনের মধ্যে, এটাও খুব মিষ্টি কালার, অনিয়নের সাথে ব্ল্যাক,
ছোট ছোট প্রিন্টের মধ্যে পকেট আছে, সবচেয়ে সুবিধা এটা পকেট আছে, পকেটে কিন্তু অনেক কিছু নিয়ে ঘুরঘুর করতে পারবেন, দুই সাইডে পকেটই খুব বড়। নাদিয়া আফরোজ আপু থ্যাংক ইউ। না পিকচার দিতে পারবো না, পিকচার দেওয়া যাবে না, সাথে থাইকে নিতে হবে, পিকচার নাই, কারণ আমি ভিডিও কলে দেখে নিয়েছি তো, পিকচার নাই আমার কাছে, আর ওভাবে পিকচার দেওয়া এখন পসিবল না, এখন যে কি বিজি আপনি বুঝতেছেন না। আমার বাড়ি নিয়ে বাচ্চা কাচ্চাদের ঘোরাঘুরি নিয়ে, আজকে লিগোল্যান্ডে গেছিলাম, লিগোল্যান্ডে ঘোরাঘুরি, বাচ্চাদের ঘোরাঘুরির সময় সামার শেষ হয়ে যাচ্ছে, স্কুল আসতেছে, তারপরে হচ্ছে বাসার কাজ, তারপরে হচ্ছে বিজনেস, সব নিয়ে মানে নাজেহাল অবস্থা আছে আমি। তো পিকচার কেউ চাইেন না আমার কাছে, পিকচার চাইলে দিতে পারবো না, সব কেউ রাগ করবেন না, আমি রিয়েলি বিজি, খুব বিজি। এই যে এটা নিতে পারেন, এটা কিন্তু অনেক সুন্দর, আমি আমার নিজেরও আছে, আমি পরে লাইভও করছি। সো এটা 44 আছে, ডাবল এক্সেল না দেখলাম। তো পিকচার না চাই, একটুখানি টাইম বের করে লাইভে থাকবেন। হ্যাঁ ডাবল এক্সেল, হ্যাঁ সবার লাইভে তো থাকেন, আমার লাইভে থাকতে সমস্যা কি? আচ্ছা তো এটা হচ্ছে 44 হচ্ছে অনিয়নটা মিনটা। হ্যাঁ আমার মতো তো নাই মনে, আমার মতো তো সোল, আমার মতো তো সেল হয়ে গেছে। আচ্ছা এটা দেখেন, আর এগুলো না কুচকায় না, ইস্ত্রি করার দরকার নেই, ইজি টু ওয়াশ, ইজি টু ড্রাই এবং ইজি টু ওয়্যার। আচ্ছা হ্যাঁ আনলে তো আমি পোস্ট দিয়ে আসবো, কিডস ড্রেস দেখানোর আগে আমার পোস্ট দিয়ে আসতে হবে, নাহলে কি এমনিতেই বাচ্চাদের মারা লাইভে থাকেন না, এই যে লাইভে পাঞ্জাবি দেখানো, লাইভের কয়টা পাঞ্জাবি সেল হলো বলেন, লাইভের পরেই তো পাঞ্জাবি সেল হয়, বাট ওই যে বলি না মারা লাইভে থাকে না, বাচ্চাদের মারা মনে করে পরে দেখে নিবনি, তো এই জন্য দেখা যায় যে লাইভে বাচ্চাদের জিনিস কম সেল হয়, কিন্তু লাইভে যদি আপনারা নেন তাহলে আমার কষ্টটা কম হয়, কারণ পরে দেখা যায় একই জিনিস বারবার আমাকে চেক করতে হয়, ভুলে যাই তো, সে দেখা যাচ্ছে কেউ যদি বলে এটা কি 28 সাইজ আছে, দেখা যাচ্ছে আবার একবার বেসমেন্ট এসে চেক করলাম, করার পরে কিছু সময় পরে আর একজন জিজ্ঞেস করলে ভুলে যায়, তখন আবার এসে চেক করতে হয় যে আসে কি আছে কি নাই। তো লাইভ হলে সাথে সাথে জিনিসটা দেয়া হয়ে যায়, আপনারাও কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন যে দিদি এটা কি ওটা কি, আমি আনসার দিয়ে দিতে পারি, বাট লাইভের পরে এগুলো পসিবল হয় না অত কিছু করা। তো এটা একটা দেখেন, অনেক সময় আসলে বিজি থাকি লাইভ অন বাট ঘুম, হ্যাঁ ঘুমান। আচ্ছা এটা হচ্ছে 42 খুবই সুন্দর, ব্ল্যাকের উপরে হচ্ছে লেন্থ কিন্তু সব 50 আপে যাবে, হ্যাঁ লেন্থ হচ্ছে 50 আপ, 52 54 এই ধরনের থাকবে লেন্থ, পারফেক্ট লেন্থ আছে, সবারই হয়ে যাবে। এটার প্রিন্টটাও সুন্দর, আপনাদের এত সুন্দর সুন্দর দেখাচ্ছি, পছন্দ হচ্ছে না? সো প্রাইস থাকবে হচ্ছে $32, অলমোস্ট শেষের পথে, $32। এটার আরেকটা সাইজ আছে, এটার হচ্ছে আরেকটা সাইজ আছে, কি সাইজ আছে দেখে নি দাঁড়া, এটার আরেকটা সাইজ হচ্ছে ওটা 42 আর এটা 44 ডাবল এক্সেল, এটা এটা দুইটা সাইজ আছে 42 এন্ড 44, প্রাইস যাবে $32। ম্যাটেরিয়াল খুব খুব খুবই ভালো, সেলাইও করেছে খুব সুন্দর, নাইস সেলাই করেছে, এভরিথিং ভালো এই গাউনের। বাবারে গরমে তো গলার সাথে এঁটে যায়। হ্যাঁ 44 আর 42 অ্যাভেলেবেল, এক্সেল আর ডবল এক্সেল। তো এটার সাথেও হচ্ছে আপনার বেল্ট পাবেন, সো আপনারা সুন্দর করে লাগাবেন। ঘের দেখেন, এক একটা গাউনের ঘের দেখেন কত ঘের। সো প্রাইস থাকবে হচ্ছে অনলি 32। ম্যাটেরিয়াল খুব সময় দুবাই চেরি বলে, আমি ভুলে গেছি, এত মাথার মধ্যে থাকছে না কিছু। যাই হোক এটা খুব হচ্ছে আপনার দামি কাপড়, এই কাপড়ের গাউন আপনারা একটু লক্ষ্য করবেন, যারা এই কাপড়টার গাউন সেল করে, এটাতে ইনার লাগে না, তারা কে এইগুলো কত প্রাইসে সেল করে, কারণ হচ্ছে আপনার জর্জেট কমে দিতে পারে, বাট এগুলো কমে আসবে না। আচ্ছা এটা দুইটা সাইজ আছে, এক্সেল আর হচ্ছে ডাবল এক্সেল, 44 42 এন্ড 44। এই মেরুনটাও দেখেন, এটা হচ্ছে রেডিশ মেরুন, হ্যাঁ
কোনটা চান কালার বলেন। আচ্ছা এই মেরুনটাও দেখেন সুন্দর, এটাও 44 আর হচ্ছে 42 অ্যাভেলেবেল। হ্যাঁ এক্সেল আর ডাবল এক্সেল। সো এটাও অনেক নাইস, খুবই সুন্দর। সো এটা ভালো লাগলে নিতে পারেন। আর এটাই বলতেছি, যারা এক সাইজ বড় নিলেও কোনো প্রবলেম নেই, বিলিভ করে আমাকে নিতে পারেন, কারণ এগুলোর গলা ছোট। তো দেখছেন গলা ছোট, সো এগুলো এক সাইজ বড় নিলেও আপনার কোনো প্রবলেম হবে না, বোঝাই যাবে না যে এক সাইজ বড়, কারণ শুধুমাত্র এতটুক হচ্ছে ঢিলা থাকে, বাকিটাতে এমনি কুচি দিয়ে ঢিলা। সো এখানে যখন একটা বেল বানবেন, এই বেলটা যখন বানবেন তখন কই গেল বেল তখন এক সাইজ বড় তা বোঝা যাবে না। আচ্ছা এই হচ্ছে বেল, এক সাইজ বড় ওটা বোঝা যাবে না। সো এক সাইজ বড় হলেও নিতে পারেন, এটা কিচ্ছু বোঝা যাবে না, আর এটা খুব আরামদায়ক একটা গাউন। এটা দুইটা সাইজ আছে, 42 and 44। এটা 44 চাচ্ছেন স্বর্ণা দিদি? দাঁড়ান, এটা মনে হয় আপন আপু চাচ্ছে, জানি না কে চাচ্ছে। মিন্ট কালার দেখো। আচ্ছা আই ওয়ান্ট দিস। আচ্ছা এমডি আপুকে এটা চাচ্ছেন 44? একটু ইয়েস নো বলেন, এইটা না আগের মেরুনটা? আপনি তো এই মেরুন চাচ্ছেন, আর এমডি আপু কোনটা চাচ্ছেন, এই মেরুনটা নাকি আগের মেরুনটা? ডার্ক মেরুন না রেডিশ মেরুন? এটা হচ্ছে রেডিশ টাইপের মেরুন, আর আগেরটা হচ্ছে ডার্ক মেরুন, ব্ল্যাক অ্যান্ড মেরুন। এই মেরুনটা নাকি আরে জ্বালা, কোনটা যাচ্ছেন, এই ডার্ক মেরুন নাকি এই রেডিশ মেরুন? এটা আগে বলেন। আগে দাঁড়ান, এমডি আপু ইয়ে করেনি, কোনো যদি এটা নেয় তাহলে আপনি এটা পাচ্ছেন, আর উনি যদি এটা চাই রেডিশ। আচ্ছা এইটা, আচ্ছা এইটা ব্ল্যাকটা। আচ্ছা তাহলে তো স্বর্ণা দিদি হলো না। আচ্ছা দাঁড়ান, এটা 44 কোনটা কোনটা ছিল? কোনে গেল ফিল ছাপতে? আচ্ছা এইটা। আচ্ছা এই দুইটা, এই দুইটা আপনাকে দিলাম, এইটার এইটা, তাই তো? আচ্ছা আর আর আছে শেষের দিকে, আর আছে দুইটা গাউন দেখালে শেষ। তো এই গাউন আমি বক্সে ভরে এই ঘরতে ছড়াই দেবো, কিচেনে রেখে দেবো, আমার নিচের কিচেনটাতে রেখে দেবো, কারণ এর লাগবে না, যা সেল হলো হলো, বাকিটা থাক আবার নেক্সট ইয়ারে। এখন আর এগুলো দেখানোর, আমার পেন গেল কোথায়? ওকে আচ্ছা দিয়েছে আপনাকে। আচ্ছা এখন যেটা দেখাবো, এটাও দুটা কালার, দুইটা পিস আছে। কি সাইজ আছে? এক্সেল 42। পাখি আছে নাকি? পাখিকে লাস্ট ব্ল্যাক একটা আছে, ওইটা পাখি নাও। আচ্ছা এইটা ওইটা মনে হয় 40 মেবি। আচ্ছা 42 and 44। ওয়াও কালার, মিনটা অনিয়নটাও কিন্তু সুন্দর, কারো পছন্দ হলো না? আচ্ছা আচ্ছা দেখানো ডান হলে কাঁথা স্টিচে চলে যাব। এটাও সুন্দর, দেখেন সুন্দর না? একদম ব্ল্যাকের সাথে ফিরোজা ব্লু আর হচ্ছে অলিভ, খুব নাইস ফুটেছে। সো এটা যদি কারো ভালো লাগে, এটা 42 and 44 দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে। প্রাইস থাকবে হচ্ছে অনলি 32, অনলি 32। অনেক ঘেরের এই গাউন, দেখেন আমি পুরো হাত তো করতে পারতেছি না, এবং পকেট আছে, খুব নাইস, এবং পরার পরে আমাকে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগে দেখতে, এবং মানে কি বলবো, এত আরাম, গরমে পরার জন্য বেস্ট। আর উইন্টারে এর নিচে পরবেন মোটা কাপড় পরে, তার উপরে গাউনটা পরবেন, স্টাইলও হবে, আবার শীতও কাভার করবে। সো এটা যাচ্ছে হচ্ছে আপনার দুইটা সাইজ 42 and 44। সো যেটা যদি ভালো লাগে কারণ নিয়ে নেবেন। হ্যাঁ
এটাও দিব 44, এইটা আর 44 আছে, 44 ডার্ক মেরুন আছে, এইটা আছে, আর কোনটা 44 বলেছি, ও অনিয়ন কালার যেটা, ওটা মনে হয় 44। আবার প্যাকেটে ভরে ফেলেছি, মিনটা কত ছিল ভুলে গেছি। আপনারা দেখেন, আপনারা বলেন কি কি দেখালাম, আমি তো নিজেই ভুলে যাই। না, এটা 42। আপন আপুকে এইটা যাচ্ছেন, এই I1 না বলে সাথে বলেন যে I1 ব্ল্যাক নীল বা কিছু একটা বলেন। আচ্ছা, এই অনিয়নটা কিন্তু সুন্দর কালার, খুব স্মার্ট। হ্যাঁ, এটা 44, অনিয়নটা 44 আছে, ডার্ক মেরুন একটা 44 আছে, এটা পরলেও খুব সুন্দর লাগবে স্কিন টোন। এই একটা 44 আছে, তিনটা এখন 44 আছে, বাকিগুলো সব 42, আর একটা 40 আছে, এটা লাস্টে দেখাবো। আচ্ছা, আপনি এইটা চাচ্ছেন না এমডি আপন আপু, এটা 42 and 44 আছে। সো এই কালারটাও কিন্তু মিষ্টি, নট মরা মরা কালার, এটা লাইভে মরা মরা আসতেছে। এইটা যাচ্ছেন না এমডি আপু, তো এটা কি আবুল এক্সেল, এটা দিলাম আপনাকে, ভুল হলে বলেন যে না এটা না, এটা দিচ্ছি আপনাকে। আগের ব্ল্যাক কোনটা? ও ওইটা, ওইটা বাদ দিয়ে এটা। ওকে ওকে। আচ্ছা, এই ব্ল্যাকটা 44 আছে, তো এই দুইটা, এটা আপনার মেরুনটা আপনাকে দিলাম, তো ব্ল্যাকটা 44 আছে। এই ডার্ক মেরুনটাও সুন্দর, অনিয়নটাও সুন্দর, এখন তারপরে আপনাদের পছন্দের ব্যাপার, যার যেটা। সো এটা আছে অ্যাভেলেবেল, প্রাইস থাকবে 34। 34 এটা কোথাও পাবেন না এই ম্যাটেরিয়াল, আমি আপনাদেরকে বলে দিলাম, ট্রাই করে দেখতে পারেন। রেডিশ অ্যান্ড, হ্যাঁ এটা দিছি। So, এটাও খুব সুন্দর, রজনীগন্ধা ফুলের স্টাইলে আছে, খুব নাইস, এটাও কিন্তু সুন্দর, ব্ল্যাক অ্যান্ড হচ্ছে কি বলবো চন্দন কালার, এটা পরলেও খুব সুন্দর লাগবে। ঠিক আছে, আচ্ছা, একটাই মনে হয় 40 সাইজ আছে মেবি, এইটা, এটা নিবা বাকি, এটা নাও, ওটা সাইজই দেয়া নেই। এরপর আমি কাঁথা স্টিচে চলে যাবো, আর কারো রিকোয়েস্ট রাখবো না। গাউন দেখাইছি, বাচ্চাদের কুর্তিটা দেখাই দিয়েছি, এই স্কার্টটা দেখাই দিয়েছি। নো, এটা আছে 44 এর একটু বেশি, এটা 44 এর একটু বেশি আছে। হ্যাঁ, এটা আর একটা ব্ল্যাক দেখেন, এটা এটা ডিজাইনটা আলাদা, এটা সবই হচ্ছে চলে গেছে মনে হয়, এটা হচ্ছে মাজা টানতে হবে, মাজা টেনে অ্যাডজাস্ট করা, এটাতে ফিতা নেই, মাজা টেনে অ্যাডজাস্ট করতে হবে, এটাতে মেবি পকেট নেই। হ্যাঁ, এটাতে পকেট নেই, সেম প্রাইস যাবে 32। আচ্ছা, আপনাকে ব্ল্যাকটা 40, আচ্ছা ব্ল্যাক আর রজনীগন্ধার ওইটা, তাই তো? আচ্ছা, এটাও কিন্তু 44 স্বর্ণা দিদি, এটাও 44। এটার মাজা, এবার মাজা টেনে, এটা বানতে হবে না, এটা যে কাপ্তানের মতো মাজা টেনে ইয়ে করতে পারেন। ঠিক আছে, ব্ল্যাকের সাথে এটাও সুন্দর, নাইস নাইস নাইস। অনিন্দিতা মজুমদার দিদি, এটা দিব, ওকে, সো ডান। এবার আমি শাড়িতে চলে যাই, এটাই আপনাকে পরলে তো হেভি লাগবে, হেভি হেভি হেভি। আচ্ছা, তো আমার দেখানো শেষ। গাউন, এই গাউন আমার তিনটা মনে হয় আমি রাখছি, আমি পরে লাইভ করব, দেখেন। আজকে মনে করলাম যে কিছুই পরার পাচ্ছি না, আমি কিছু এটাই পরে চলে যাই, আজকে টাইমও ছিল না, বললাম গাউনটা পরে চলে যায়। কালকে হচ্ছে
আচ্ছা আগে ব্ল্যাকটা আপনাকে যদি লম্বা কত লম্বা বেশি হবে আপু, এটা 50 আপ, 52 54, তারপরে একটা আমি মেপে দিচ্ছি, ওয়েট করেন। কালকে দামি শাড়ি দেখাবো, কালকে কানির যে নতুন ডিজাইনটা আসছে কানি, কালকে দামি শাড়ি সব দেখাবো, কার্নি দেখাবো, তানাবানা দেখাবো, পিওর মুর্শিদাবাদ সিল্ক দেখাবো, আর কি দেখাবো, ইক্কাটও আসছে অনেকগুলা, গাদোয়াল আসছে, কি দেখাবো দেখি যতদূর টাইমে পারি দেখাবো। আচ্ছা এটা হচ্ছে স্বর্ণা দিদিকে দিলাম 40 ডাবল এক্সেল, হ্যাঁ এটা স্বর্ণা ভৌমিক দিদিকে দিলাম। আমি একটা মেপে দিচ্ছি। আচ্ছা তো আর মোস্টলি আছে 42 আর দুইটা 44 আছে, একটা 38 আছে, একটা 38 আছে আর দুইটা 44 আছে, আর মনে হয় দুইটা 42 আছে, 5-6টা আছে। আর আচ্ছা একটা লেন্থ মাপি, এগুলো লেন্থ ভালো সবারই হবে, দাঁড়াই মাপলে একটু 19-20 হয়, তারপরে ট্রাই করছে আপনাকে বলার। আমি তো হাতে পাই না 54 বললাম না, 52-54, এগুলো 54 রকমের, কোনোটা 55-56ও হয়ে যাবে, হ্যাঁ বাট আমি যেটা পড়ছি 52-54 থাকবে, মানে একবারে মাটি ছবে ছবে ভাব। আচ্ছা তো গেল, আমি এগুলো বক্সে দিয়ে দিচ্ছি। ভেঙেই গেল বক্সটা। পাখি 38-এ ব্ল্যাকটা নিতে পারো তুমি যদি চাও তো। আচ্ছা আমাদের ফেমাস অ্যাক্টরের শাড়ি গেল কোথায়? যখন যেটা খুঁজি সেটা পাই না, বাকিগুলো পাই। আচ্ছা বাংলাদেশের জন্য কি নাম করে একটা নায়িকা কাঁথা স্টিচ পরেছে, কি যেন নাম, সুন্দর মতো চেহারা মেয়েটার, কি যেন, অজিতা শাহ দিদি কেমন আছেন, মিলি বসাক দিদি কেমন আছেন, কি যেন নাম ওই মেয়েটার, তার কাঁথা স্টিচ, তার পরা শাড়ি খুব ফেমাস, যে ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে তার পরা একটা শাড়ি বাংলাদেশের, ওই নায়িকাটার নাম একটা, যে ছেলে না মেয়ে হয়েছে কি যেন, পরিষ্কার করে গোলগাল মুখ, আমি এত সময় নাম মনে, আচ্ছা এখন ফেমাস নায়িকা পরিমণি, আচ্ছা আচ্ছা মনে পড়ছে, পরিমণি, পরিমণির কাঁথা স্টিচ, পরিমণির কাঁথা স্টিচ দেখেন, ডুয়েল টোন পিকক ব্লু, এটা হচ্ছে ব্লাউজ পিস, থ্যাংক ইউ অর্পিতা দিদি। এটা হচ্ছে শাড়িটা দেখেন, খুবই সুন্দর, সলিড বডিতে যাবে, প্রাইস যাবে হচ্ছে $80, যদি ভালো লাগে নিয়ে ফেলবেন, প্রাইস যাবে $80, খুবই সুন্দর পরিমণির শাড়ি, চিত্রনায়িকা পরিমণির পরিহিত শাড়ি ডিজাইন, তো ভালো লাগলে নিতে হবে, খুবই সুন্দর, প্রাইস যাবে $80, দেখার মতো শাড়ি, কোনো হিজিবিজি ডিজাইন না, নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন, বাট যখন পরবেন সেই লাগবে।
খুবই সুন্দর একটা লুক আসবে যখন পরবেন। সো প্রাইস যাবে হচ্ছে অনলি $80। যদি কারো ভালো লাগে পরিমণির শাড়ি নিতে পারেন। এটা আমি জানি লাইভের পরে থাকবে না, এর আগের দিন দেখাইছিলাম আমার 3 পিস ছিল, 3 পিসই সোল্ড আউট। এটা পরে আবার আসছে 2 পিস মনে হয়। সো কারো লাগলে নিতে পারেন, অনেক সুন্দর। ওই সময় আবার কয়েকজনকে বলছিলাম যে না দি গুজরাটি কাজে, না সে ধরনের কালারফুল আসেনি, আসবে, ওয়েট করো। সো ভালো লাগলে নিতে পারেন। প্রাইস থাকবে হচ্ছে $80। এটা খুবই সুন্দর, মধুবনী ম্যাটেরিয়ালে আছে, নাইস। সো এটা একটা গেল ফার্স্ট পরিমণির শাড়ি দিয়ে শুরু করলাম। পরিমণির আরো 2-3টা ডিজাইন আনছি। আচ্ছা, এটার ব্লাউজটা বানানোর ট্রাই করেন, ব্লাউজটা অনেক সুন্দর আছে। পাপ স্লিভ হাতা দিয়ে ব্লাউজটা বানাতে হবে। মিতা দাই দিদি কেমন আছেন? এনারা সব এখন ফিগার সচেতন মানুষ, এনারা রাত জাগে না, এনারা রাত্রিকালে ঘুমাই পড়ে। সব হচ্ছে ঐশ্বরিয়া রায়ের মতো ফিগার বানাচ্ছে। হ্যাঁ, রাত রাত জাগলে যদি মোটা হয়ে যায় এই ভয়তে। এখন সব তাড়াতাড়ি ঘুমাই পড়ে। আজকে বসে বসে দেখাতে পারলে ভালো হতো। পা দুইটা ব্যথা হয়ে আছে একদম, হাঁটাহাঁটি করে। আর স্কিন তো এক শেড ডার্ক হয়ে গেছে, হ্যাঁ, রোদ্দুরে পড়ে। হ্যাঁ, পিক দিতে পারবো না, শুধু পিক দিও, পিক দিও, হ্যাঁ পিক দিও, কথা নেই বার্তা নেই, পিক সব হচ্ছে মেসেজ দিয়েই বলে দেবে পিক দিয়ে। হ্যাঁ, পিক নিয়ে বসে আছি, হ্যাঁ পিক তোলার জন্য তো আমার একজন লোক রাখতে হবে দেখি। মানে লাইভও কেউ দেখতে চায় না আজকাল। যদি মানে মেসেজ দিয়েই বলে দিদি এটা কি আছে বা এই ধরনের কিছু থাকলে পিক দিয়েন। কি দিয়েন, পিক দিয়েন, তাহলে লাইভ করতেছি কেন গো? কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় কেন লাইভ করতেছি? তো লাইভ থেকে নিতে হবে, নো পিক, নো পিক। আচ্ছা, অ্যানাদার পরিমণি ডিজাইন দেখেন, ব্ল্যাকের উপরে। কানেরটা দেখি নাই, টাইম পাই না দিদি, দেখে দেখে টাইম করে দেখে দেবনি। আচ্ছা, অ্যানাদার পরিমণি ডিজাইন দেখেন, মাল্টি ব্ল্যাকের উপরে মাল্টি, কাজটা দেখেন। তারপরে তো প্রাইস, দাম, কোয়ালিটি সুন্দর। যেমন এটার সুতোটা ইউজ করা হয়েছে, যেটা বলি দামি সুতো মধুবনীতে। এটার প্রাইস যাবে হচ্ছে $85। যদি কারো ভালো লাগে নিবেন। জাস্ট ওয়াও শাড়ি, এগুলো শাড়ি ওয়াও শাড়ি, এগুলো মাখনের মতো শাড়ি। এগুলো ধরলে মনে হবে পিওর, ধরার সাথে সাথে ফিলিংটা আসবে পিওর। বাবারে। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে। এটাতে কোনো ফিগার মোটিভ নাই, এটা এমনিই সুন্দর, কলকা ডিজাইনে আছে। এগুলো সব ইনভয়েস দিতে হবে, কাল না মানডে থেকে ইনভয়েস পাবেন। স্যাটারডে সানডে কোনো ইনভয়েস পাবেন না, মানডে থেকে ইনভয়েস দিব। তো দেখেন সুন্দর না শাড়িটা, অনেক সুন্দর। যার পছন্দ হবে নিবেন। এটাও পরিমণি পরেছে, পরিমণির যারা ভক্ত তারা খুঁজে নিয়েন, পরিমণির পেজে যে দেখে নিয়েন এই শাড়ি পরিমণি পরেছে। হ্যাঁ, পরিমণি বেশ কিছু কাঁথা স্টিচ শাড়ি রিসেন্ট পরেছে যেগুলা ভাইরাল হয়েছে। তো প্রাইস থাকবে হচ্ছে $85। খুবই সুন্দর, বিকজ এটা মধুবনী ম্যাটেরিয়াল, আর এটাতে যে সুতা ইউজ করা হয়েছে সেই সুতোর ফিনিশিং দেখলে বুঝবেন যে কোয়ালিটি কত ভালো সুতার। সো পছন্দ হলে নিতে হবে। প্রাইস থাকবে হচ্ছে $85। ওকে, অনলি 85-এ যাবে। খুব সুন্দর শাড়ি, ব্ল্যাক, ব্ল্যাকের উপরে মাল্টি, সামনাসামনি আরো সুন্দর। যার পছন্দ হবে নিবেন। কাছে দূরে আগে পিছে সবভাবে দেখাই কিন্তু, হ্যাঁ আমি সবভাবে দেখানোর ট্রাই করি। সো যার যেটা পছন্দ হবে নিয়ে ফেলবেন। এটা একটা গেল। এত সুন্দর ম্যাটেরিয়াল, মাই গড।
এটাতে যদি হালকা একটু মার দেয়, দিলে পুরা পিওর হয়ে যাবে, পুরা পিওর মনে হবে এটাকে। কাঁথা স্টিচ শাড়িতে লাইট কালার গুলাতে এদিক সেদিক একটু আঁকানোর দাগ থাকতে পারে, এটা নর্মাল। হ্যাঁ, সো এটা অ্যাবনর্মাল কিছু না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আবার হচ্ছে কাঁথা স্টিচ শাড়িতে একটু ফ্রেমের দাগ থাকতে পারে, এটা দেখেন। কি কাঁথা স্টিচ লাইভ করবো করে করাই হয়নি, তো মনে করলাম আজকে করি। আজকে কোনো কিছু গোছানো নাই যে আজকে ড্রেস ফ্রেস দেখাবো। তো দিদিও ওই মামিও আসে নাই, সো এনার্জি নাই। কাঁথা স্টিচই দেখা, আঁচলটা দেখেন কত বড়, এটা ডিজাইনটাও খুবই সুন্দর। দেখেন এটাতে মেবি মোটিভ নাই কোনো, খুবই সুন্দর। এটা হচ্ছে ওয়াইন কালার বলতে পারেন, ব্ল্যাকের সাথে ওয়াইনের টোন, খুবই সুন্দর। এটা যার ভালো লাগবে নিতে পারেন। এটার প্রাইস যাবে $80, এটার প্রাইস যাবে 80, না এটার প্রাইস না, এটার প্রাইস যাবে 75, এটার প্রাইস যাবে হচ্ছে 75, এটার প্রাইস যাবে 75। খুব সুন্দর শাড়ি, যদি কারো ভালো লাগে নেবেন, অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ডিজাইন। এখন মোস্টলি ডিজাইনগুলো নিট অ্যান্ড ক্লিন টাইপের আসে না, হাবিজাবি কোনো ডিজাইন। এখন আগে অনেক হাবিজাবি টাইপের ডিজাইন আসতো, এখন একটু মানুষ বেশি ভদ্র হয়ে গেছে। সো ভালো লাগলে নিয়ে ফেলবেন। কালারটা হচ্ছে ব্ল্যাকের সাথে ওয়াইনের ডুয়েল টোন। সো কালারটা যেমন দেখতেছেন একটু জাম জাম, একটু ওয়াইন এরামই হবে, ঠিক আছে। সো হয়তো হালকা 19-20 হতে পারে ফোনের কারণে, বাট আহামরি চেঞ্জ হয় না। সো এই হচ্ছে জিনিস, কাছ থেকে দূর থেকে সবভাবে দেখাই দিচ্ছি। প্রাইস থাকবে হচ্ছে অনলি এটা $75। সারা শব্দ না দিলে এগুলো ঘুমাবে না সহজে। বেবি বেবি, বাবা ঘুমাইছো? বিলকিস আপু কেমন আছেন? জুয়েলদার দিদি কেমন আছেন? আজকে ফ্রাইডে নাইট, সাথে থাকেন। আচ্ছা এটা দেখেন, এটা কোনটা যায়? কয়টা বাজে? আচ্ছা এটা দেখেন, যারা একটু ব্রাইট কালার লাইক করেন তাদের জন্য। এটা আঁচলটা দেখেন, এত সুন্দর আঁচল, ও মাই গড। দেখেন আঁচলটাই দেখেন, আঁচল দেখলেই তো মন ভরে যায়, এত নাইস করে আঁচল করেছে। 3টা প্যাটার্নের আঁচলটা, 3টা পার্টে 3টা ডিজাইন দিয়েছে, খুবই সুন্দর। এটা হচ্ছে বডিটা, ওয়াও, এই টাইপের আগেও আসছে। তো প্রাইস থাকবে এটার, এগুলো প্রাইস যাবে হচ্ছে 85, এটা অল ওভার কাজ। এটা 85-এর শাড়ি, যদি ভালো লাগে নিতে পারেন। এগুলো বলে শ্যাডো কাঁথা, শ্যাডো কাঁথাগুলো পরলে ভালো লাগে, দেখতে কেমন কেমন লাগে, বাট পরার পর খুব নাইস একটা লুক আসে এগুলা, কারণ অল ওভার শাড়িতে কাজ থাকে তো, পরলে সেই ধরনের একটা লুক আসে। সো প্রাইস থাকবে $85, যদি কারো ভালো লাগে নিয়ে ফেলবেন। অনেক সুন্দর শাড়ি, অনেক নাইস শাড়ি। এটা যে কোনো কালারের একটা ব্লাউজ দিয়ে পরে ফেলবেন।
বডি এক ধরনের সুন্দর লাগবে, আঁচলটা যখন সামনে নেবেন আর এক ধরনের সুন্দর লাগবে, কারণ আঁচলটা এক ধরনের, বডিটা এক ধরনের। এই কারণে এই শাড়িগুলো বেশি সুন্দর লাগে পরার পরে। বডিটা যায় সিমসাম হালকার মধ্যে, আঁচলটা থাকে গর্জিয়াসের মধ্যে করা। তো ভালোই লাগে দেখতে, কম্বিনেশন ভালো হয়। আবার শাড়িটার ওয়েট আছে, সুতা ভরে দিয়েছে একদম। তো এটা একটা গেল। আমি আস্তে আস্তে দেখার পিওরের শাড়ি দেখাবো কয়েকটা। আচ্ছা, এটা আর একটা পরিমণি শাড়ি দেখছেন, আনাদার পরিমণি শাড়ি। ডিজাইনটা ভালোই হবে, ডিজাইনটা সুন্দর হবে। সাদার উপর ডিজাইন সবসময় ভালো পাওয়া যায় না, না ভালো আছে। ও ডিজাইনটা সুন্দরই আছে, মানে আমার মনে হচ্ছে দুইটা ডিজাইন মিক্স আপ করে করা বডি, মেবি 85-এর শাড়ি। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ঠিক আছে, এটা যাবে ব্লাউজ পিস। নাইস কলকা প্যাটার্নে করা, দেখেন আঁচলটাই দেখেন অদ্ভুত সুন্দর। শাড়ি সব দেখবেন, পাড় দেখবেন, আঁচল দেখবেন, বডি দেখবেন, তারপরে ডিসিশন নেবেন কোনটা নেবেন। তো দেখেন এটা আসলেই সুন্দর, 85-এর শাড়ি। ডিজাইনটা খুব নাইস করেছে না, দেখেন দুইটা প্যাটার্নের ডিজাইন আসছে, ঠিক আছে। আর পাড়টা তো নাইস, পাড়ের কোনো কথা হবে না, পাড়টা এমনি সুন্দর। তো খুবই সুন্দর। আর এটা হচ্ছে কুচি পোর্শনটা, প্রাইস যাবে হচ্ছে $85। যদি কারো ভালো লাগে নেবেন। বাট হোয়াইট শাড়ি নেওয়ার আগে মাথায় রাখবেন এদিক সেদিক একটু হালকা দাগ চোখে পড়তে পারে, সেটা হচ্ছে যেটা দিয়ে আঁকায়, ডিজাইন আঁকায়, ওটার দাগ সবসময় একটু এদিক ওদিক থাকে। বিশেষ করে লাইট কালার গুলো ধরার পরে সব শাড়িতেই থাকে, ডার্ক কালার গুলো চোখে পড়ে না, বাট লাইট কালার গুলাতে তো আড়াল করতে পারবেন না, তাই না। বাট এটা নর্মাল, এটা যে কোনো জায়গাতেই কেনেন না কেন, শুধু আমি কেন, পুরা মানে পৃথিবীর যেখানে প্রান্তে কেনেন না কেন সেম থাকবেই। সো এটা হচ্ছে $85, খুবই সুন্দর একটা শাড়ি। এটা যে কোনো বাঙালি ট্র্যাডিশনাল প্রোগ্রাম গুলাতে একদম চলে যাবে, পিঠা পার্টি, ভত্তা পার্টি, পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, তারপরে পূজা, এনি এনি অকেশনে চলে যাবে। সো ভালো লাগলে নিতে পারেন। প্রাইস যাবে হচ্ছে $85। নাইস শাড়ি, এক কথায় নাইস শাড়ি এটা, আর কিছু বললাম না। এটার ওভারঅল লুকটাও সুন্দর, কালার কম্বিনেশনও সুন্দর। হ্যাঁ, শারমিন আক্তার আপু কেমন আছেন? এই শাড়িটা রয়ে গেলে আমি বলবো যে আপনাদের চয়েস ভালো না, যদি এই শাড়িটা থেকে যায়। জানি না লাইভের পরে কি হবে, বাট যদি থেকে যায় বলবো কারোরই চয়েস ভালো না। কাঁথা স্টিচের এত সুন্দর একটা মিক্স ম্যাচের শাড়ি যদি থেকে যায়। এটা শ্যাডো কাঁথা বোথ ওয়েতে করা, তারপরে বাঙালি ট্র্যাডিশনাল কলকার মোটিভটা ধরাতে আরো সুন্দর লাগছে, আম কলকা। তো এটা গেল, এটা 85-এ যাবে, যদি কারো ভালো লাগে নিয়ে ফেলবেন। এই দুটো দেখার পরে 5টা পিওর দেখাবো। কাঁথা স্টিচ শাড়ি হলে লোকজন থাকতে চায় না। যারা এই যে ওয়াচ করে করে চলে যাচ্ছে তারা কাঁথা স্টিচ চাইলে দিব না, দাঁড়ান, ভালো কাঁথা স্টিচ অন্য জায়গাতে নিবেন। একটু লাইভে থাকতেই চায় না কাঁথা স্টিচ লাইভে, একটু নেন না নেন, একটু কথা বলেন, সাথে থাকেন। সবাই চলে গেছে, 30 জন লোক ছিল, দেখেন 9 জন আছে, এখন 8 জন। মানে যেই দেখেছে কাঁথা স্টিচ শাড়ি দেখাচ্ছে ব্যাস চলে গেছে, আর থাকা যাবে না। এরকম একটা ব্যাপার, এটা কোনো ভালো জিনিসই না। আমার তো ভালো লাগে, আমি তো অন্য কেউ কাঁথা স্টিচ শাড়ি দেখালে আমি সেই লাইভ বসে বসে দেখি। আমার তো ডিজাইন, কারণ দেখি কেমন ডিজাইন দেখাচ্ছে, নিউ ডিজাইন কি,
তো আমি তো দেখি, দেখতে তো ভালো লাগে না, নেন আর না নেন সেটা পরের বিষয়। যেমন গাদোয়াল শাড়ি মানুষ দেখতে পছন্দ করে বেশি কেনার থেকে, তাই না? পিওর গাদোয়াল গুলো কয়জন মানুষ কেনে বলেন? গাদোয়াল গাদোয়াল তো সবাই কিনতেও পারে না আর কেনেও না। সো দেখা যায় গাদোয়াল লাইভে লোকজন থাকে, কারণ গাদোয়াল শাড়ি এক্সপেন্সিভ শাড়ি, ওটা দেখার জন্য যে কি ডিজাইন দেখাচ্ছি আমরা, কি ডিজাইন চলতেছে, এটা মানুষ দেখে। এবং শাড়িগুলো দেখতেও সুন্দর লাগে বলে সাথে, কারণ ওটা এক্সপেন্সিভ। আর কাঁথা স্টিচ কি এক্সপেন্সিভ না বলেন? এটা এত অমর্যাদা করলে কি করে হবে? এটাও তো আমাদের হাতের কাজের তৈরি একটা হ্যান্ডলুম শাড়ি। আচ্ছা দেখেন এইটার ডিজাইনটা দেখেন আপনারা, পাড়টা দেখেন, আঁচলটা দেখেন, কতটা সুন্দর করে ডিজাইনটা ফুটাই তুলেছে একটা নিউ মডেলে। এখন নতুন যতগুলা শাড়ি আছে সবই নতুন ডিজাইনে আসে, একমাত্র পদ্ম কথা ছাড়া। তো সবই নিউ ডিজাইনে পাবেন। দেখেন এই শাড়িটা দেখেন, এটা দুই সাইডে দুই রকম বর্ডার দিয়েছে, নাইস। এটাও দেখেন অনেক সুন্দর, যদি ভালো লাগে নিবেন। এই শাড়িটাও নাইস শাড়ি, খুবই সুন্দর। এটার প্রাইস যাবে $78। যদি কারো পছন্দ হয় নিয়ে ফেলতে পারেন। কালারটা খুব সুন্দর একটা ব্রাউন, এটা ব্ল্যাকের সাথে ডুয়েল টোন, তো যে কালার দেখতেছেন এটা, আমি তো কালারের নাম জানি না, সোচে একটা বলবো না। এটা খুব সময় মাস্টার্ড ইয়েলোর সাথে ব্ল্যাক হওয়াতে এটা একটু ডার্ক হয়ে গেছে। তারপরে আপনারা যেটা লাইভে দেখতেছেন সেই কালার, আমি বলি যেটা সেটা নাই। সো এটা যদি কারো ভালো লাগে, লাভ লাইক কে দিচ্ছে গো? লাভ দেওয়ার জন্য থ্যাংক ইউ। উজালি মানুষ দেয় না এখন, এখন মানুষ মানে কথাও বলতে চায় না, একটা লাভ লাইকও দেয় না। সেটা এখন হয়েছে সমস্যাই। হ্যাঁ, মানুষ লাইভে এসে কথাও কম বলে, লাইকও দেয় না। বাট তারা আবার দেখবেন অন্য লাইভে, হ্যাঁ, যেখানে বিনোদন পায় সেখানে যে আবার খুব কথাবার্তা বলে। তাই তো বলি যে অন্যান্য লাইভে কেন, আমরা যারা ছোটখাটো পেজে আছি তাদের লাইভে এসে একটু কথা বললে আমরা অনুপ্রাণিত হই, আমাদের কি বলে এনার্জি বেড়ে যায়। আর যেসব লাইভে আপুরা এমনি তো দেখা যাচ্ছে অনেকে ন্যায়, অনেকে ন্যায় নেয় না, সেটা যায় না, কি যাদও নেয় কিনা বুঝি না। I want এসেই যে I want করে, আবার ক্যান্সেল প্রোডাক্টও তো অনেক দেখায়। সেসব লাইভে দেখবেন হচ্ছে কথা আর ফুলঝুরি চলে। সেম পিপলই দেখবেন এই লাইভে কথা বলছেন, আবার সেখানে যা দেখবেন এত কথা বলে, দেখে অবাক হয়ে যেতে হয়। আচ্ছা এটা দেখেন $78, খুব সুন্দর শাড়ি। গল্প করতে করতে দেখাচ্ছি, কেউ তো কোনো কথা বলতেছেন না, আমি আমার মতো কথা বলে দেখাই, নাহলে তো আমি ঘুমাই পড়বো নি। শারমিন আক্তার আপু থ্যাংক ইউ হার্ট দেওয়ার জন্য, মাই গড। আচ্ছা কালারটা আনকমন, এটা কালারটা আসলে এই যে এই কালারটা কি কালার আই ডোন্ট নো, এটা ব্ল্যাকের সাথে টোন হওয়াতে খুব ভালো একটা কালার আসছে, ডিজাইনটাও সুন্দর। সো ভালো লাগলে নিয়ে ফেলবেন, যার পছন্দ হয়। প্রাইস যাবে $78। এরপরে হচ্ছে পিওরের কয়েকটা দেখাই রাখবো, যারা পরে দেখবেন দেখে নিবেন। এই তো, তাছাড়া আর কি, কাঁথা স্টিচ লাইভে এই হয়। বাট আমার মনে হয় কাঁথা স্টিচ লাইভে আপনারা একটু থাকতে পারেন, দেখতে পারেন, নিতে হবে এমন কোনো ব্যাপার না। ডিজাইন দেখেন, এখন তো নতুন নতুন অনেক ডিজাইন বের হয়েছে কাঁথা স্টিচের, ওরাও ট্রাই করতেছে নতুন নতুন ডিজাইন বের করার। সো দেখতেও তো ভালো লাগে শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, পুরা হাতের কাজ, মানে পুরা গাদোয়ালের মতোই বলতে পারেন, এটা পুরা হ্যান্ডলুম শাড়ি না, পুরাটা হাতে কাজ করা শাড়ি। বাট গাদোয়াল তো মনে করেন সিল্কের কারণে এক্সপেন্সিভ হয়ে যায় বেশি, ওটাও হাতে করে এটাও হাতে করে, ওটা সিল্কের কোয়ালিটি মনে করেন বেস্ট, এই কারণে গাদোয়ালটা একটুখানি ধরা ছোঁয়ার বাইরে। তারপরে এখন অনেকেই গাদোয়াল কেনে, এখন অনেকেরই সামর্থ্য হয়ে গেছে গাদোয়াল কেনার। আগে তো দেখতাম যে কি গুটি কয়েক মানুষ ছিল গাদোয়াল কেনার, এখন দেখি না, অনেকের সামর্থ্য হয়েছে গাদোয়াল কেনার। আচ্ছা এইটা দেখেন, এটা সুন্দরী, আমার ফেভারিট কম্বিনেশন, ব্ল্যাকের সাথে হোয়াইট অ্যান্ড তসর কালার, যে এত নাইস যায় কি বলবো, এত নাইস যায়, এত নাইস যায়। এটা আগামাতা কই, আচ্ছা আচ্ছা এইদিকে। এই শাড়িটা এক কথায় সুন্দর, এক কথায় অপূর্ব শাড়ি, আমার ফেভারিট কালার কম্বিনেশন। আচ্ছা এটা হচ্ছে আঁচল, এই ব্লাউজ পিস, আঁচলটা দেখেন, এটা হচ্ছে আঁচলটা। হ্যাঁ, খুব সব মোটিভ নাই কোনো, তারপরে দেখে শুনে নিয়েন। আপনারা বুক করার আগে মাস্ট কনফার্ম করবেন মোটিভ আছেন। ওয়াও শাড়ি,
শাড়িটা দেখেন কত অপূর্ব, অপূর্ব একটা শাড়ি। এটাও পরিমণি শাড়ি, মেবি পরিমণি সব এই টাইপের স্টাইলই পরেছে বেশি, এবং আমাকে কয়েকটা দেশে পরিমণির ডিজাইন অনেক সুন্দর। দুই সাইডে দুই রকম বর্ডার, একদিকে শ্যাডো আর একদিকে নকশি কাঁথা, কাঁথা স্টিচ, তিনটা সেলাই ইউজ করেছে। নকশি কাঁথা ইউজ করেছে, শ্যাডো ইউজ করেছে, দেন হচ্ছে কাঁথা স্টিচ। সো অনেক সুন্দর। ব্ল্যাকের সাথে দেখেন কন্ট্রাস্টটা কত নাইস করেছে, ব্ল্যাকের সাথে কন্ট্রাস্টটা খুব সুন্দর করেছে। যারা নিবেন তারাই কনফার্ম করবেন, যারা নিবেন না তারা জাস্ট ইয়ে করার জন্য কনফার্ম করবেন না, অ্যাটলিস্ট আমার পেজে। সো ভালো লাগলে নিয়ে ফেলতে হবে। এটার প্রাইস যাবে হচ্ছে $80। এটাতে আপনার মাধুবনী কি বলে সেই সুতোটা ইউজ হয়েছে, যেটা ডলি সুতো বলে, এবং এগুলোর ফিনিশিং এত নাইস হয়, মনে হয় যে পেইন্ট করা। আর এগুলো হাতে নিলেও আপনারা বুঝবেন যে না, সুতা ইউজ করা হয়েছে। শাড়ির ওয়েট দেখলে বুঝতে পারবেন। সো এটা যাবে $80। যদি কারো ভালো লাগে নিয়ে ফেলতে হবে। হ্যাঁ, পিওর কথা দেখাবো। এটা এই যে এটা দেখায়, তারপর পিওর দেখাচ্ছি। অলমোস্ট 10টা তো দেখাই ফেলছি অলরেডি শাড়ি। আগের দিন দেখাইছিলাম 25টা মতো। কাঁথা স্টিল লাইভে অনেক শাড়ি দেখানো হয় আপনাদের পছন্দ হওয়ার মতো। সো পিকচার চাওয়ার কোনো দরকার নেই, প্রত্যেকটা লাইভ থেকে নিয়ে ট্রাই করবেন। আচ্ছা, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে শাড়ি বডিটা। দেখেন কি সুন্দর একটা লুক আসবে, একদিকে হালকা কাজ আর একদিকে ভারী কাজ, ওভারঅল লুকটা সেই আসবে। সো ভালো লাগলে নেবেন। প্রাইস যাবে হচ্ছে $80। শাড়ি প্রাইসটা শুনে নেবেন, শুনে নিয়ে দেন স্ক্রিনশট পাঠাবেন। আমার কাছে পাঠাইলে আমার সবসময় প্রাইস মনে থাকে না। সো অ্যাটলিস্ট এটুকু আপনারা করতে পারেন, শাড়িটা প্রাইসটা শুনে দেন, স্ক্রিনশট দিতে পারেন। কালকে কিন্তু কাস্তুরি দিদি সব দামি শাড়ি দেখাবো, ইটকাট দেখাবো, সুন্দর সুন্দর ইটকাট আসছে আরো। পিওর ইটকাট, পিওর তানাবানা, পিওর কার্নি, কার্নির লাস্ট ডিজাইন যেটা আসছে সেটা দেখাবো, পিওর কার্নি। দেন কালকে পিওরের জিনিসই দেখাবো, মুর্শিদাবাদ পিওর যতগুলো দেখানো যায় পিওরের। আচ্ছা দেখি, আচ্ছা পিওর ব্যাঙ্গালোর, না পিওর তসর, এটা সরি সরি সরি, এটা তসরকে ডাই করা হয়েছে, এটা ব্যাঙ্গালোর না, এটা তসরের উপরে। তসরকে ডাই করে কালারটা করা হয়েছে একটু সিলভার স্টিল টাইপের কালার, নট সিলভার, এটা কি কালার বলবো, ল্যাভেন্ডার টোন। দেখেন এটা ব্যাঙ্গালোর না, এটা তসর, পিওর তসরের উপর আছে। কোথায় কি আছে? আচ্ছা, ওয়াও কালার, সেই একটা কালার, মানে আমার মনে হয় যে এই কালার কখনো দেখেননি কেউ। খুবই নাইস একটা কম, না লাইলাক কালার না ল্যাভেন্ডার কালার, খুব নাইস একটা, না ব্লু কালার। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, তসরি, তসর তসর তসর। আচ্ছা এটা দেখেন, কাজটা দেখেন খুবই নাইস একটা, নিয়ে মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কাজ, খুবই সুন্দর একটা কাজ সিম্পলের মধ্যে। তসরের উপর তসরকে ডাই করে এই কালারটা করা হয়েছে। দেন হচ্ছে, না আজকে আসেনি, মানে আমি মনে করছিলাম হয়তো লেট হবে, বাসায় আসতে গিয়েছিলাম হচ্ছে বাচ্চাদের নিয়ে লিগোল্যান্ডে, আমরা মনে করছিলাম বাসায় ফিরতে লেট হবে, ওই জন্য ওনাকেও বলিনি আসার কথা। পরে দেখলাম যে না, আর্লি চলে আসতে পেরেছি, 8টার দিকে বাসায় আসছি। তারপরে ক্লিন টিলিন হয়ে বাচ্চা কাচ্চা খাওয়াই দেখি সময় আছে, 10টা বাজে। তাহলে যাই একটু কাঁথা স্টিচে, উইকে করা হয় না, করে রাখি, বাট
এই ভাঁজ করে রাখতেছি এমনি ভাবে, উনি এসে কালকে না হয়তো পরশুদিন যদি উনি আসে, এসে উনি এগুলো ভাঁজ করে দিবেন আবার ঠিক করে। বা শেল্পার থাকলে সাথে সাথে ভাঁজ হয়ে যেত, আমার একটু সুবিধা হতো। তো এটা দেখেন অনেক সুন্দর পিওর তসরের উপরে, কালারটা কিন্তু খুব মিষ্টি একটা কালার এবং খুব স্মার্ট একটা কালার। মানে এই কালারটা পরলে রিচ একটা লুক আসবে, এতটুকু বলতে পারি। কারণ তসরের কিন্তু নিজস্ব একটা টেক্সচার আছে, আপনারা তো তসর পরেছেন জানেন। তো তসরের কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে, এবং সে তার উপর ডাই করে এই কাঁথা স্টিচটা করা হয়েছে। প্রাইস এটার অনেক রিজনেবল যাবে, খুব সুন্দর। তো এটা যদি কারো ভালো লাগে, এটার প্রাইস যাবে হচ্ছে $185, $185। বাট আমি বলবো শাড়িটার দেখার মতো, মানে কালারটা গ্রে না, ব্লু না, ল্যাভেন্ডার না, এত সুন্দর একটা ডাই করার পর এত সুন্দর একটা কালার আইছে, আবার গ্লেজও দিচ্ছে খুব সুন্দর কালারে। সো প্রাইস থাকবে হচ্ছে অনলি 185। যদি কারো ভালো লাগে নিতে পারেন। ডিজাইনটা দেখাই, খুব নাইস একটা ডিজাইন করেছে এবং কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর। দেখেন খুব সুন্দর একটা লুক আসবে এটা পরার পরে। সো প্রাইস থাকবে 185। যদি কারো ভালো লাগে নিবেন। তসরের উপরে এটার কাজটা হচ্ছে অনেকটা কি বলে বিষ্ণুপুরের ডিজাইনে করেছে, বাট এটাতে কোনো ফিগার মোটিভ নাই। হ্যাঁ, এটাতে কোনো ফিগার মোটিভ নাই, স্টাইলটা অনেকটা জিওমেট্রিক প্যাটার্নে বিষ্ণুপুরের ডিজাইনে করা, বাট নাইস শাড়ি। এটা একটা পিওর গেল 185। কেউ বার্গেনিং করবেন না, ডিসকাউন্ট দিতে পারবো না। অনেকে আজকাল বার্গেনিং করার ট্রাই করেন, বার্গেনিং করেন না, আমার প্রাইস এমনি লো থাকে। তারপরে শিপিংয়ে আমি কিন্তু এভরি টাইম আমাকে শিপিংয়ে পে করতে হয়। মানে আপনাদের কাছ থেকে নিই, মনে করেন না ওই প্রাইজই চলে যায়, যেখানে 10 টাকা লাগে সেখানে আমি 8 টাকা নিই। একদম এটা একদম বাস্তব কথা। বাট শিপিং তো আমি পুরো দিতে পারবো না, তাই না? তো সেই হিসেবে এরকম দেখা যায় আমি 2 টাকা 1 টাকা অনেকে শিপিংয়েই আমাকে দিতে হয়। তো এরপরে যদি আপনারা বার্গেনিং করেন তাহলে তো হয়েছে, আমার বক্সের খরচ আছে, আমার পলিথিনের খরচ আছে। অনেকে তো পোস্ট অফিসের ফ্রি বক্স, ফ্রি ব্যাগ ইউজ করে, আমি তো পোস্ট অফিসের কিছু ইউজ করি না। তো আমার নিজের একটা এসবের খরচ থাকে। বার্গেনিং করলে হবে না, কোনো জিনিসেই 1 টাকা জিনিসও বার্গেনিং করা যাবে না। $1 জিনিসেও বার্গেনিং করা যাবে না। এটা একটা দেখেন খুব সুন্দর শাড়ি, এটা হ্যাঁ ওটাই, বাট আজকে আসে না। এটা দেখেন, এটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে আছে, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে আসে। এই কালার কম্বিনেশনটা তো খুবই সুন্দর। যারা ডার্ক পছন্দ করেন তাদের জন্য ভালো, যারা লাইট পছন্দ করেন তাদের জন্য ভালো, কারণ কম্বিনেশনটা করেছে ডার্ক আর লাইটের মিশ্রণে। ডিজাইনটা দেখেন এত নাইস করেছে, দেখেন সুন্দর না, নকশি কাতার ইয়েতে করা, খুবই সুন্দর। পিওর ব্যাঙ্গালোরের উপরে আছে সেই একটা কালার। এটা তো ফিগার মোটিভ নাই, যে কেউ নিতে পারবেন। এবং রয়্যাল ব্লুর সাথে ফিরোজা, তার সাথে হোয়াইট দিয়ে হাইলাইট করা, দেখেন খুবই সুন্দর একটা লুক আসবে। ভালো লাগলে নেবেন। এটার প্রাইসও যাবে $185। যদি কারো ভালো লাগে নেবেন। সিল্কের কোয়ালিটি, সেলাইয়ের কোয়ালিটি এ ক্লাস দিব। হ্যাঁ, সো টাকা দিয়ে একটা জিনিস নেবেন, মানসম্মত জিনিস পাবেন, নট যেমন তেমন জিনিস। কারণ কাঁথা স্টিচ পিওরের শাড়ি অনেকেই সেল করে, বাট ফিনিশিং কেমন আসবে এটা হচ্ছে কথা। শাড়ি ফিনিশিং ভালো না হলে সেটা পিওর হইলেও ভালো না, সেটা সেমি হইলেও ভালো না। ভালো লাগলে নিয়ে ফেলবেন, অনেক সুন্দর। অনলি 185-এ যাবে, খুবই সুন্দর শাড়ি, কম্বিনেশন কালার জাস্ট ওয়াও। রয়্যাল ব্লু তো সব মেয়েদেরকে এমনি সুন্দর লাগে, তাই না? অনেক নাইস নাইস কালার। তো এটা গেল একটা।
আর পিওরের জিনিসের গ্লেজ এমনি সুন্দর হয়। লাইভে গ্লেজ আসুক আর না আসুক, আপনার ইন পার্সন এসে যখন দেখবেন এটা এমনি সুন্দর। পূজা একটা রেড শাড়ি দেখায়, পূজার জন্য নিতে পারেন আপনারা। এই শাড়িটা দেখেন, এটা অনেক সুন্দর। আবার একটা রিজার্ভ কথা না, এই যে রিজার্ভ কথা, এটা নেন। ফুললি রিজার্ভ চাচ্ছেন, হবে রিভার্স রিজার্ভ বলছি, রিভার্স। রিভার্স বলতে আপনার কর্নার টু কর্নার চাচ্ছেন নাকি জাস্ট এই যে এটা চাচ্ছেন বাহির ভরাট? কারণ এই বাহির ভরাটকে অনেকে রিভার্স কাঁথা বলে, কোলাস কাঁথা বলে, আবার এটা বাহির ভরাটকে কেউ বলে হচ্ছে আপনার কর্নার টু কর্নার ডিজাইন। সো এটার মেন নাম হচ্ছে বাহির ভরাট। মেন ডিজাইনটা ফাঁকা রেখে বাইরে ভরে দেওয়া হয় বিভিন্ন কালারের সুতা দিয়ে। এটার স্টাইল। সো এটা দেখতে পারেন, খুব সুন্দর রেড, মানে রেড একটা দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে রেডটা, আই ডোন্ট নো, বাট এটা জামদানির মধ্যে খুব সুন্দর করা একটা রেড। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের উপরে আছে, পিওর ব্যাঙ্গালোর। দেখেন এটা হচ্ছে কাঁথা স্টিচ আর বাহির ভরাট। এটা হচ্ছে আপনার মিক্স কাঁথা বলতে পারেন। এটার মধ্যে অনেকগুলো সেলাই ইউজ হয়েছে। দেখেন দুই সাইডে দুই ধরনের বর্ডার, এক সাইডে যাবে হচ্ছে কাঁথা, নকশি কাঁথা, কাঁথা স্টিচ, আর নিচে যাবে হচ্ছে বাহির ভরাট। তো এইগুলো বডি প্লেনের শাড়িগুলো এখন প্রচুর চলতেছে। এটা এখন নতুন স্টাইল বডি প্লেন, কারণ তাহলে পার্ট দুইটা খুব সুন্দরভাবে হাইলাইট হয়। কার্নিতেও দেখতেছেন না বডি প্লেন শাড়ি, কার্নিট কিন্তু বেশি, কার্নির কালেকশনে সবার কাছে বডি প্লেনটা পাবেন, আর বডির ডিজাইনটা কম। হ্যাঁ হ্যাঁ, এটা 100% পিওর ব্যাঙ্গালোর, এটার প্রাইসও সেম যাবে 185। এটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে আছে 185। এটা সবচেয়ে সুন্দর পার্ট, এটার নিচেরটা হচ্ছে বাহির ভরাট আর উপরেরটা হচ্ছে নকশি কাঁথা আর কাঁথা স্টিচ দুইটার মিশ্রণে করা। তো এটা টোটালি একটা আনকমন ডিজাইন। তো ভালো লাগলে নিতে পারেন, পূজার সময় যে কোনো একদিন খুব মানজা মেরে পরে ফেলতে পারবেন। স্লিভলেস একটা ব্লাউজ দিয়ে যদি ক্যারি করেন সেই লাগবে। খুবই নাইস, প্রাইস যাবে 185, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে আছে। আর রেড কালারটা কি বলবো, মারাত্মক সুন্দর রেড, মানে খুবই সুন্দর, মর্যাদাপূর্ণ রেড, বড় লোকি রেড, গরিবি রেড না। ভালো লাগলে নিয়ে নিবেন। আর দুইটা দেখাবো, টোটাল 5টা শাড়ি দেখাবো, বেশি দেখালে প্রবলেম, পছন্দ করতে অসুবিধা হয় মানুষের। এটা সত্যি, আমারও তাই, সবার। এই রেটটা চাচ্ছেন কাস্তুরী দিদি? আমার কেন, সবারই বেশি জিনিস দেখলে পছন্দ করতে অসুবিধা হয়। অনিন্দিতা দিদি, আপনার কাছে একটা পরামর্শ চাই, আপনি আসেন না চলে গেছেন? বলেন তো। না এদিকে না, এইদিকে ফার্স্ট। আচ্ছা এইটা মনে হয় কাস্তুরী দিদি এটা চাচ্ছে, এইদিকে। আছেন? নাইস। আচ্ছা এটা দিচ্ছি। হ্যাঁ শাড়িটা সুন্দর। কান ফুটাবো পরে, এখন কোন জায়গায় ফুটালে ভালো হয় বলুন তো? এই জায়গা এত নিচে আবার দেওয়া যাবে না, একটু বেশি নিচে দিয়ে দিতে পারবো না, কারণ আমি তো বড় বড় কানের দুল পরি। তা এখন একদম উপরে না এই জায়গা, আমি তো নিজেই বুঝতেছি না। আমার খুব শখ হয়েছে একটা উপরে কান ফুটানো। এতদিন আবার আপনাদের দাদা হচ্ছে এতদিন রাজি হয়নি, বাট সেদিনকে মেয়ের কান ফুটাই নিয়ে আইসি, তখন আমি বললাম যে আমি একটু উপরে ফুটাই, বললো হ্যাঁ হ্যাঁ ফুটাও ফুটাও। আমি রাজি থাকতে থাকতে মনে করতেছি এটা ফুটাই নেব, কোন সময় আবার ঘুরে যাবে, বলবে যে না ফুটাতে হবে না। এখন আমি কনফিউজ যে ফুটাবোটা কোথায়, এটা দেখতে ভালো লাগবে কোথায় কে জানে, কোনোদিন করি নাই উপরে ফুপুরে ফুটাই নাই। বাট শখের দাম ৳1,00,000, শখ হয়েছে একটু পূরণ করা দরকার।
বা কারোর কান টান ফুটানো থাকলে উপরে আমাকে একটা কানের পিকচার দিতে পারেন, যে কোন জায়গায় ফুটালে আসলে ভালো হয়। পা দুটো ব্যথা হয়ে আছে একদম। 185। আচ্ছা, খালেদা মনি আপু কেমন আছেন? উপরে একটা, মিডিলে অতগুলো দেবে না, একটাই রাজি হয়েছে, তাতেই তো আমি খুশি। এতদিন আমি জানেন না কতবার বলেছি যে আমি একটা কান ফুটাই, উপরে একটা কান ফুটাই, সবাইকে দেখি যে ছোট ছোট স্টোনের টপ পরে দেখতে ভালো লাগে। আপনার দাদা রাজি হয় না, বলে যে না না ওটা আমার পছন্দ না, করবা না। আবার সেদিনকে হঠাৎ করে কি জানি বললো যে হ্যাঁ হ্যাঁ ফুটাও। বাট আমারও কপাল খারাপ, মেয়েরে ফুটাই মলের থেকে একটা স্টোর থেকে ফুটাই নিলাম। ওদের বললাম যে উপরে ফুটাতে রাখা যাম না, আমরা উপরে ফুটাই না। আর না হইলো, আমার একজন রাজি হয়েছে আর একজন ঘুরে গেছে। হ্যাঁ, মেয়েরে নিচেই ফুটাই নিয়ে আইসি আমার মেয়েরে। এখন ওরা বলে যে আমরা শুধু নিচেই ফুটাই, আমরা উপরে ফুটাই না। আর হলো না, আমি এখন মনে করতেছি, মনে হচ্ছে যে সোনার দোকানে যে ওদের কাছ থেকে আমাকে ফুটাই আসতে হবে, তাছাড়া হবে না। আচ্ছা, এই শাড়িটা দেখেন, কালকে 3টা কাঞ্চিপুরম দেখাবো, 2.5 গ্রাম গোল্ড পলিশ। এটার কথা তো আমি ভুলেই গেছি। ও মাই গড, কাঁথা স্টিচের মধ্যে রয়েছে। এ দেখেন, এটা হচ্ছে পিওর কাঞ্চিপুরম। এটা 2.5 গ্রাম গোল্ড পলিশে আছে। এগুলা 3টা শাড়ি 2.5 গ্রাম গোল্ড পলিশে। ও মাই গড, এগুলো তো দেখানোই হয় না। এই শাড়িটা আমার আছে, এই কাঞ্চিপুরম। এটা ফেমাস একটা ডিজাইন, রেখা পড়ছিল, রেখার ডিজাইন, মেরুন আর গোল্ডেন। এই ডিজাইনটা সবারই চেনা মোটামুটি, রেখার পরা দেখেছেন। 2.5 গ্রাম, নট 1.5, এটাও 2.5 গ্রাম। ও মাই গড, এটা তো আমাকে সুন্দর লাগতো, একদম পিওর পিওর পিওর। এই 3টা শাড়ি কালকে দেখাবো, কাঞ্চিপুরম, একদম 2.5 গ্রাম গোল্ড পলিশে আছে এগুলা। 2.5 গ্রাম গোল্ড পলিশ বলতে 2.5 এর জড়ি, গোল্ড ওয়াশের জড়ি দিয়ে করা। আচ্ছা, এইটা দেখেন, একটা নিউ ডিজাইন, এটাতে মোটিভ আছে। হ্যাঁ, প্রাইস কত কোনটার? ট্যাটু শপ, ট্যাটু শপে ফুটায়, ট্যাটু শপ ফুটায় কোথায় খুঁজে বেড়ায়। আমি গেছিলাম হচ্ছে আমাদের এখানে, এই যে মল আছে একটা বড় মলে, ওদের একটা এখানে ইয়াররিং এর স্টোর আছে, বড় স্টোর। ওইখানে বিভিন্ন ধরনের টপ ইয়াররিং সেল করে, তারাই হচ্ছে কান ফুটাই দেয়। সে কত সিস্টেম, ফর্ম পূরণ করতে হলো, এজ কম 11 বছর। তো ওদের একটা ফর্ম দিল, সেই ফর্মে আবার অনেক কিছু পূরণ করে দিয়ে দেন হচ্ছে আপনার কান ফোটালো। একটা কান ফোটাতে যায়, মনে করেন কানের দুল আর ওই কানের একটা মেডিসিন দিয়ে নিল $93, বুঝেন? আমি চুরে বাবা, আমাদের কান ফুটাই দিছিল আমার মা, আমাদের 3 বোনরে আমার মা ফুটাই দিয়েছিল, সুই গরম করে ফুটায় সুতা দিয়ে বেঁধে থুয়ে। আমাদের এখানে ছিল আগে, এখানে তো সব কানের দুলে যে পিস্তলের সাথে কানের দুল একবারে পরাই দেয়, আমাদের সময় তো সুতা পরাই দিত, দিয়ে চুন লাগাই দিত। তারপর আস্তে আস্তে চুনটা শুকায় ঝরে পড়ে যেত, তারপর সুতা আস্তে আস্তে শুকাতো, ঘুরাতাম, তারপর একটু তেল দিতে হতো, রসুন তেল ফেল দিত, দিয়ে তারপর সেরে গেলে দেন হচ্ছে গোল্ডের কানের দুল। তার আগে তো গোল্ডের কানের দুল না। আর এখানে তো 14 ক্যারেট গোল্ড দিল, 14 ক্যারেট গোল্ডের একটা কানের দুল দিল আর একটা মেডিসিন দিল, $92 নিয়ে নিল, 2 না 3 জন। আচ্ছা, এই শাড়িটা দেখেন, কাস্তুরি দিদি, এই শাড়িটা অনেক সুন্দর। অনিন্দিতা দিদি দেখেন, এই শাড়িটা আসছে খুব সুন্দর, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে আসছে। এটা হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে আসছে। অর্চিতা বল দিদি কোনটা দেখতে যাচ্ছে? সো অনেক সুন্দর কাজ, দেখেন, যারা মোটিভ লাইক করেন কত সুন্দর করে করেছে, দেখেন অনেক নাইস শাড়ি, পিওর ব্যাঙ্গালোরের উপরে আছে।
হ্যাঁ ব্যাঙ্গালোরই তো, তসর না, তসর তসর মনে হচ্ছে। এটার ম্যাটেরিয়ালটা আমি একটু কনফিউজ আছি। হ্যাঁ এটা তসর না ব্যাঙ্গালোর বুঝতে পারছি না, কারণ তসর ডাই করার পরে না অনেক সফট হয়ে যায়। এমনি তসর যখন গোল্ডেন কালার তসরগুলো ইজি বোঝা যায়, বাট যখন ওটা ডাই করে আসে না তখন এটা যে একটু কনফিউজ হয়ে যায়। আমি পলিশ করার পরে আরো কম বোঝা যায়। আচ্ছা, সো এটা হয় ব্যাঙ্গালোর হবে অথবা হচ্ছে তসরের উপর হবে, এই দুটা ছাড়া। বিষ্ণুপুর তো না, বিষ্ণুপুরের সিল্ক হলে আরো সফট হয়ে যায়। বিষ্ণুপুরের সিল্ক মানে হচ্ছে সেটা আরো সফট। তো শাড়িটা দেখেন কত সুন্দর, পুরা কাঞ্চি। কাঞ্চি কালকে দেখাবো, এটা আমি নিয়েছি তো আপনার থেকে। ও ব্লুটা, আচ্ছা পদ্ম, পদ্ম কথা আসে না এখনো। তো এটা দেখেন, তো যারা নেন নাই নিতে পারেন, শাড়িটা কিন্তু অনেক নাইস। দেখেন খুবই সুন্দর, পুরা একটা ট্র্যাডিশনাল লুক। মানে এটা সেলাইটা একদম ইয়ে সেকেলে আমলের সেলাই যেটা বলে না, আঁচলটা দেখেন পুরা ওই যে সেকেলে মাসিদের আমলে যে সেলাই গুলা চলতো ওই টাইপের, মানে পুরা লুকটা দেশে। অনেক সুন্দর প্রাইস। এটা যদি ব্যাঙ্গালোর হয় তাহলে এটার প্রাইস যাবে হচ্ছে 175, আর এটা যদি তসর হয় তাহলে এর প্রাইসটা চলে যাবে 195। হ্যাঁ, বাট আমি এটা ম্যাটেরিয়ালটা নিয়ে একটু কনফিউশনে আছি, আমি এটা দেখতে হবে। হয় মারের জন্য আমি বুঝতে পারতেছি না, আর তোমার ডাই করার জন্য। সো খুবই সুন্দর। ব্যাঙ্গালোর হলে 175, আর ওটা হলে $20 বেশি যাবে, 195। তারপরে অনেক কমে দিচ্ছিস। তসর ইউজুয়ালি 200 আপে ছাড়া নিচে কখনো আসে না, যদি এটা তসর হয়ে থাকে। সো ভালো লাগলে নিয়ে নিবেন, যার পছন্দ হয়। খুবই সুন্দর, যারা মোটিভ লাইক করে নিতে পারেন। মোটিভ আমি কমই নিয়ে আসি, বাট এটা দেখে আমার মনে হলো যে না, নিয়ে যাই, সুন্দর আছে। প্রাইস থাকবে হচ্ছে বলেছি দুইটা প্রাইস, দুইটা একটা হবে। শাড়িটা অনেক সুন্দর। সো যাদের মোটিভে প্রবলেম নাই নিয়ে নিতে পারেন। অনেক নাইস, অনেক নাইস। আমি ইউজুয়ালি মোটিভ কমই আনার ট্রাই করি, বাট এটা দেখে আমার কেন জানি মনে হলো যে না, এটা পরার মতো একটা শাড়ি, পরলে অ্যাটলিস্ট সুন্দর একটা লুক আসবে। সো মোটিভ তো অনেকেই লাইক করে, অনেকে পরে না, অনেকে লাইক করে। সো যারা লাইক করেন তারা এটা সেরেন না। এটা খুব সুন্দর একটা শাড়ি, এবং কম্বিনেশন বলেন, প্যাটার্ন বলেন, এভরিথিং ট্র্যাডিশনাল লুক। এভরিথিং এর মধ্যে ট্র্যাডিশনাল একটা লুক আছে। এটা ব্যাঙ্গালোরই মেয়ে মনে হচ্ছে, তারপরে একটু মার দেওয়া তো আমি একটু কনফিউশনে আছি। তারপরে যে নিবেন, দুইটা প্রাইজই বলেছি, যে কোনো একটা প্রাইজের থেকে হবে। যেমন এগুলো হচ্ছে ডাই করা না, এগুলো তসর ইজিলি বোঝা যায়। তসরের কালার যখন সেম থাকে তখন বোঝা যায় ইজিলি যেটা তসর, এটা টেক্সচারটা দেখলেই বোঝা যায়। আর যখন এগুলো ডাই করে আসে তখন না কালার চেঞ্জ হয়ে যায়। কোনটার প্রাইস শম্পা দিদি? কোনটার প্রাইস? আচ্ছা, এটা হচ্ছে তসর, তসর, তসরের উপরে আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা দেখাবো আর একটা শাড়ি দেখাবো, টোটাল 6টা হয়ে গেল। যেহেতু একটা সেল হয়ে গেছে তার 5টা থাকবে। আপনারা 5 কালারে 5টা দেখাই দিচ্ছি, যার যেটা ভালো লাগে নেবেন। বাট সব পিওরে, সব শাড়ি সুন্দর। এটা হচ্ছে মোটিভ ছাড়া, অনেক সুন্দর, অনেক সুন্দর শাড়ি। ভালো লাগলে নিয়ে ফেলতে হবে। প্রাইস যাবে 195। হ্যাঁ, এগুলো 115-এর শাড়ি, 195-এ যাবে। যদি কারো ভালো লাগে নেবেন, অনেক সুন্দর। এটারও দেখেন দুই সাইডে দুই ধরনের বর্ডার করছে, এদিকে একটা ডিজাইন দিয়েছে, এদিকে একটা ডিজাইন দিয়েছে। মেবি মোটিভ নাই, না মোটিভ ছাড়াই। সো এগুলো পরলে অনেক সুন্দর লুক আসে। যে কোনো কালারের একটা ব্লাউজ পরবেন, নাইস একটা ব্লাউজ। আমার কাছ থেকে ব্লাউজ নিবেন, অনেক ব্লাউজ আসতেছে অন দা ওয়েতে, পূজার জন্য আসতেছে। আবার আপনাদের জন্য কিছু ব্লাউজ বানাইও আনতেছি অর্ডার দিয়ে, সেগুলো এখন বানাচ্ছে। বাট যেগুলো রেডিমেড আছে ওগুলো পাঠাই দিছে। সো আসতেছে, আশা করি ভালো লাগবে আপনাদের, এবং প্রাইসও রিজনেবল পাবেন ব্লাউজগুলো। সো ভালো লাগলে নিতে হবে। প্রাইস যাবে 195, পিওর তসর। ওকে, খুবই সুন্দর। ও মাই গড, এটা তো নামাতে ইচ্ছা হচ্ছে না।
কালারগুলা দেখেন, এত মিষ্টি মিষ্টি কালার ইউজ করেছে শাড়িটার উপরে, কি বলবো, খুব নাইস একটা লুক আসছে। সো ভালো লাগলে নিতে হবে। প্রাইস যাবে 195। ওকে, ব্ল্যাকটার প্রাইস ছিল যদি এটা ব্যাঙ্গালোর হয় তাহলে 175, আর যদি ওটা তসরে হয় তাহলে 195। আমি ওটা ম্যাটেরিয়ালটা নিয়ে একটু কনফিউশনে আছি, কারণ ওটা একটু হালকা মার দেওয়া, তো আবার যদি তসর ডাই করার পরে আসলে ডাই করে যদি সেটা একটু পালিশ করে তখন আবার একটু কনফিউশন থাকে। যেমন এটা তো তসর, এটা কোনো ডাই করা না, সো এটা ইজিলি বোঝা যায় যে তসর, বাট ওগুলো একটু কনফিউশনে থাকে। তো ওই শাড়িটা নিয়ে আমি একটু কনফিউজ আছি। যদি ব্যাঙ্গালোর হয়, পিওর ব্যাঙ্গালোর, তাহলে 175, আর যদি তসরে আসে ওটা, তাহলে ওটা যাবে 195। আচ্ছা, লাস্ট শাড়ি দেখাবো, যারা কাঁথা পছন্দ করেন তাদের জন্য একটা সুন্দর শাড়ি দেখাবো, যেটা ফিউশন কাঁথা বলে। এই কাঁথাগুলো ইউজুয়ালি পাওয়া যায় না, খুব কম পাবেন। এটা আগে একবার নিয়ে আসছিলাম, ওটা নেছে হচ্ছে আপনার ফরিদা আপু নিয়েছে, ফরিদা আপু নিয়েছে একটা ব্লু কালার। এটা হচ্ছে আনাদার ওয়ান আসছে। এটা হচ্ছে জড়ি তসরের উপরে কাঁথা স্টিচ করা, ডাই করে দেন কাঁথা স্টিচ করা। জড়ি তসরকে ডাই করা হয়েছে, দেন কাঁথা স্টিচ করা হয়েছে। এটা ফিউশন কাঁথা বলে। এটা সবসময় পাবেন না, মাঝে মধ্যে আসতে পারে, আদারওয়াইজ না। এটা হচ্ছে লাস্ট পিওর। এরপর আমি আবার কয়েকটা সেমি, 12টা বাজে, কয়েকটা সেমি দেখায় চলে যাবো। সো কাঁথা স্টিচ অনেকদিন লাইভ হয় না, এই ইউকে তো হয়ই নেই, সেই জন্য দেখেন। এটা জড়ি তসরের উপরে আছে, 100% পিওর জড়ি তসর। এমনি জড়ি তসরের শাড়ি আমি সেল করেছি কত করে বলেন? 135 করে। তাহলে এটা কাঁথা স্টিচ করা, তারপরে ডাই করে কাঁথা করা, সো বোঝেন এটা প্রাইসটা একটু বেশি তো হবে না। প্রিন্টেড জড়ি তসরটা সেল করেছি আমি 135। আমার কাছে মনে হয় দুই পিস না 3 পিস আছে প্রিন্টেড জড়ি। সো এটা মিস করেন না, এটা দেখার মতো শাড়ি, ওয়াও শাড়ি, পিওর জড়ি তসরের উপরে। প্রাইস যাবে $225, 225। যার পছন্দ হবে নিবেন, বাট এতটুকু গ্যারান্টি দিতে পারি, সেম শাড়ি অন্য জায়গায় পাবেন না। এগুলো 1 পিস করে মেড হয়, তাও মাঝে মাঝে, নট সব সময়। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজের পিস, এটা হচ্ছে ব্লাউজের পিস। প্রাইস যাবে 225। সো আমি সস্তায় দিছি এগুলো 250 আপে ছাড়া 250 নিচে কোথাও পাবেন না, যদি কেউ জড়ি তসরের উপর এই কাজ করে এনে দেয় আপনাদের। তো এটা পিওর তসর, আর জড়ি তো জানেনই, এটা জড়িগুলো থাকে হচ্ছে হাই কোয়ালিটির জড়ি, সেই 1 গ্রাম বলে মনে হয়, 1 গ্রাম জড়ি। সো এগুলো কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না। হ্যাঁ, খুবই নাইস কালার কম্বিনেশনটা দেখেন, খুবই সুন্দর, একদম জামজাম একটা কালারের সাথে কম্বিনেশন এবং ডিজাইন। প্রাইস যাবে হচ্ছে 225। বা যে নেবেন আমি বলবো জিতবেন, এবং খুব আনকমন একটা শাড়ি, সুন্দর একটা শাড়ি পাবেন, যেটা সবাই পরতে পারবে না। এই শাড়ি সবার কাছে পাবেন না, সবার ওয়ার্ড্রোপেও থাকবে না। সো অনেক সুন্দর একটা শাড়ি, কালারটাও খুব মিষ্টি, অনেকটা অনিয়ন অনিয়ন কালার, নট জাম কালার। এটা হচ্ছে যে লাল যে অনিয়ন কালারটা তেমনই তো মনে হচ্ছে, ওই লাল অনিয়ন কালারের ভিতরে যে কালারটা হয় না লালচে, ওই যে অনিয়ন টাইপের একটা কালার, অনেকটা ল্যাভেন্ডার, পার্পলিশ ল্যাভেন্ডার, যাই হোক, যাই বোঝেন, একটু পার্পল টোন দিচ্ছে, ল্যাভেন্ডার পার্পল টোন, একটু অনিয়ন অনিয়ন, যাই হোক, যে কালারই দেখতে পাচ্ছেন ওই কালার। আমি যাই বলি না কেন, আমি এমনি কালার বুঝি না অত। যখনই ডুয়েল টোন চলে আসে তখন কালার বলা মুশকিল হয়ে যায়। সো এটা যদি কারো ভালো লাগে নিয়ে ফেলবেন। প্রাইস থাকবে হচ্ছে 225। দেখার মতো শাড়ি, দেখেন কি পরিমাণে কাজ করা শাড়িটাতে, আর এগুলো 1 গ্রাম জড়িতে থাকে। সো পিওরের জিনিস বুঝতেই পাচ্ছেন, অনেক নাইস। আঁচলেও জরি কাজ পাবেন, সাথে হচ্ছে এভাবে ওয়ার্ক থাকবে। এই জড়ি তসরের উপর আমি যে করাই নিয়ে আসছিলাম, কাট ওয়ার্কের কাজ করাই নিয়ে আসছিলাম, অনেকের কাছে ওই শাড়ি আছে মেবি, একটা মনে হয় আমার কাছে এখনো আছে, মনে হয় না কি জানি না। ওই শাড়ি কার কাছে আছে বলেন? ওগুলো সেল করেছে আমি এরকম 225, 215, 200-এর উপরে ছাড়া ওগুলো নিচে আসলে সেল করা পসিবল হয় না, কারণ জড়ি তসর নর্মালি প্রিন্টের শাড়ির তো অনেক দাম। নর্মালি প্রিন্ট করা জড়ি তসরই সেল হয় 150 আপে, আমি দিয়েছি 135 করে। তার উপর মনে করেন কাঁথা করেছে, এত কাঁথার কাজ। এমনি একটা কাঁথা স্টিচকে এই কাজের একটা কাঁথা স্টিচ নেন 80-85 যাবে।
সো সেখানে যদি আমি 150 সাথে 80-85 অ্যাড করি তাহলে কত আসে বলেন, আপনারাই বলেন। সো অনেক সুন্দর দেখাই দিলাম, যদি কারো ভালো লাগে নেবেন। এটাতে কিন্তু মোটিভ নাই। সো পিওর দেখানো ডান। আমার সেই কাটওয়ার্কের শাড়িটা কই, ওই শাড়ি আমি আর বানাই নিয়েছি না, কারণ ওগুলো অনেক টাইম দিতে হয় পরে। বা যাদের কাছে ওই কাটওয়ার্কের ওই কাঁথা ওইগুলো আছে এমব্রয়ডারি, আমার মনে হয় তারা দেখবেন যে আর কোথাও ওই শাড়ি পাবেন না। যেমন একটু ছিল তো একটু দেখাই দিতাম, এখন পাচ্ছি না, কোথাও না কোথাও তো আসবে। যখন পাই দেখো, বাট আমার কাছে আমি শিওর এক পিস ওই কাটওয়ার্কের শাড়ি আছে। আচ্ছা, এবার সেমি কাঁথা দেখাই। সেমি কাঁথা দেখেন, পিওর রিভার্সের কাঁথা দেখবেন। পিওরের একটা মনে হয় ছিল রয়্যাল ব্লু। আচ্ছা, রিভার্সের দুইটা কালার হবে পিওরে, কোনটা দেখতে চান? একটা ব্ল্যাকে হবে গোলাপ, আর একটা হচ্ছে ইয়েতে হবে গোলাপ, রয়্যাল ব্লুতে। দুইটা পিওরের, কোনটা দেখবেন বলেন? দুটাই ব্যাঙ্গালোর সিল্কের উপরে আসছে, পিওর ব্যাঙ্গালোর। কোন কালার দেখতে চান? এটা হচ্ছে রিভার্স কাঁথা বলতে এটা হচ্ছে এইগুলো দেখতে পাচ্ছেন নাকি? এইগুলা কাঁথা, এইগুলাকে রিভার্স বলে। আবার হচ্ছে কর্নার, কর্নার টু কর্নারও বলে। রয়্যাল ব্লুটা দেখায়, রয়্যাল ব্লুটা দেখায়। রয়্যাল ব্লুটা একটু আনকমন লাগবে, পিওর ব্যাঙ্গালোরের উপরে গেছে। এই যে এটাকে বলে হচ্ছে রিভার্স কাঁথা, দেখেন। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা দেখেন গোলাপ ডিজাইন আছে, ডিজাইনটা কিন্তু সুন্দর, গোলাপের উপরে আছে, কালারটাও সুন্দর। এই যে ব্ল্যাকের সাথে রয়্যাল ব্লু ডুয়েল টোন। এই যে রিভার্স ওয়ার্ক, বাট এরা এগুলো করে না, এখন করতে চাই না। রিভার্স কাঁথা এখন মনে করেন 100-এ 80% বন্ধ হয়ে গেছে, কারণ এগুলো অনেক বেশি টাইম লাগে। এই সেম সুতার ইউজ করে ওরা আরো মনে করেন একটা শাড়ির জায়গায় দুইটা শাড়ি করে ফেলতে পারে। হ্যাঁ, তো এইগুলো এখন ওরা করতে চায় না, ঠিক আছে। তো রিভার্স কাঁথা যদি ভালো লাগে কারণ নিতে পারেন। আমি ব্ল্যাক অ্যান্ড ব্লু দুইটাই দেখাই দিচ্ছি। পিওরের টোটাল তাহলে 7টা শাড়ি থাকলো পিওরের, যার যেটা লাগবে নিয়ে নিয়েন, অনেক সুন্দর। এই যে লাইট ওয়েট, বাট এই ডিজাইন যদি সেমিতে আসে না ভারী হয়ে যায়, বাট পিওরে আসছে, বাট অনেক লাইট ওয়েট। তো এটা যদি ভালো লাগে নিয়ে ফেলতে পারেন। এটার প্রাইস যাবে 195 যাবে এটার প্রাইস। যদি কারো ভালো লাগে নিতে পারেন। রিভার্স কাঁথা বা বাহির ভরাট কাঁথা যাই বলেন। কালারটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে, খুবই সুন্দর। এগুলো এমনই কালারফুলই হবে, কালারফুল ছাড়া আর হয় হচ্ছে সলিড কালার, এক কালার, বাট এক কালার এগুলা নিতে চায় না কেউ, কালারফুল গুলাই সবাই লাইক করে। সো এটা গেল হচ্ছে রয়্যাল ব্লুর উপরে। অ্যানাদার ব্ল্যাকটাও দেখাই দিই, বাট এই দুটো সেল হলে মনে করেন যে আর আসবে না, কারণ ওরা এগুলো করছে না এখন, সেমিতেও করতেছে না, পিওরও করতেছে না, বলে যে অনেক টাইম লাগে একটা শাড়ি উঠাতে। মানুষ এখন সব চাই তাড়াতাড়ি কি কাজ হয় সেইগুলা। এখন ওই যে ধৈর্য, সবারই আসলে ধৈর্য সহ্য কমে গেছে, এই কারণে মানুষ করতে চায় না। মনে করে যে একটা জায়গায় দুইটা করলে পয়সা একটু বেশি হবে না, এই কারণে আস্তে আস্তে এগুলো বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত প্রায় পশু পাখির মতো হয়ে যাবে, বিলুপ্ত প্রায় পশু পাখি। এটা হচ্ছে অ্যানাদার কালার, আমার কাছে দুইটাই পিওরের আছে।
তো কারোর যদি মনে হয় যে এটা কালেকশনে রাখবেন তো রাখতে পারেন, ভালো জিনিস। আস্তে আস্তে সবই হারাই যাচ্ছে তার। পিওর ব্যাঙ্গালোরের উপরে আছে, এটা হচ্ছে ব্ল্যাকের উপরে, দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের উপরে আছে, যদি ভালো লাগে নেবেন। এই এই হচ্ছে শাড়ি, কালার ব্ল্যাক অ্যান্ড ব্লু, দুইটা কালারই সুন্দর। এগুলো পরলে এমনি সুন্দর লাগে, তার আবার এত এত এত। তো দুইটা পুরো 7টা পিওরের শাড়ি দেখাই দিছে আজকে, এবার কয়েকটা 4-5টা সেমি দেখায় চলে যায়। হ্যাঁ, আর কয়েকটা পরিমণি শাড়ি দেখায়। পরিমণি শাড়ি, পরিমণি শাড়ি দেখেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই শাড়িটা তো ওয়েট আছে, তার মানে অনেক কাজ শাড়িটাতে। দেখেন এটা কি বেরোলো, আচ্ছা মনে করেছে অনেক সুন্দর হবে শাড়িটা। রূপালী দিদি কেমন আছেন? থ্যাংক ইউ জয়েন করার জন্য। আসলে শাড়িটা তো সুন্দর, এর আঁচল ফাচল গেল কোথায়? আচ্ছা শাড়িটা আসলে, শাড়িটার কাজের জন্য এই জন্য বললাম যে ওয়েট আছে, শাড়িটা হাত দিলেই ওয়েট আছে, বোঝা গেল। আচ্ছা এটা হচ্ছে 85-এর শাড়ি, দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস। তাই তো বলি এত ওয়েট কেন শাড়ির। এটা দেখেন ভরাট কাজ করছে। এটা হচ্ছে আঁচল, আঁচলটা হচ্ছে কলকা দিয়ে এইভাবে করা, খুবই সুন্দর। এবং বডিটা দেখেন, এটা হচ্ছে বডি, সুন্দর না? খুবই আনকমন একটা ডিজাইন। পরিমণি হিট। তো প্রাইস যাবে হচ্ছে এটার $85। এটা আসলে 85-এরও বেশি প্রাইস, মেবি এটা 95-এর শাড়ি। দুই সাইডেই তো চওড়া বর্ডার। আচ্ছা তো দেখাই তো নি, তারপর প্রাইস দেখতেছি। খুবই সুন্দর। হ্যাঁ এটা যখন পরবেন একটা হোয়াইট নাইস একটা ব্লাউজ দিয়ে ক্যারি করবেন, সেই লাগবে। ঠিক আছে, সো প্রাইস যাবে খুব সময় এটা 85 অথবা 95। ফুল শাড়িটাতেই সুন্দর কলকা করে, এবং কলকার চেয়ারাটা দেখেছেন, এত নাইস কলকা করেছে। এবং পাড়টা দেখেন, এখানে কিন্তু দুইটা পার্ট জয়েন করেছে, এখানে একটা পার, এখানে একটা পার, সেম ওয়েতে নিচে দুইটা বর্ডার জয়েন করেছে। ডাবল পারের শাড়ি এগুলা। আর ভিতরে কলকাটা দেখেন কি সুন্দর। সো শাড়ির লুকটা সেই আসবে। আমি তো এখন এরকম করে ধরেছি, যখন পরবেন তখন দেখবেন পুরাটা সুন্দর করে বোঝা যাচ্ছে। সো এটা মোটিভ ছাড়া, যার পছন্দ হবে নিবেন। এত সুন্দর সুন্দর আজকে শাড়ি দেখাইছি। সো ভালো লাগলে নিবেন। 85 অথবা 95 এটার প্রাইস যাবে। হ্যাঁ
এটা আসলে দেখার মতো শাড়ি, সিম্পল একটা কালার, শুধুমাত্র হোয়াইট দিয়ে কাজ করেছে, তাই দেখেন কত নাইস লাগছে, কত নাইস লাগছে শাড়িটা। পরিমণি শাড়ি, আনাদার পরিমণি শাড়ি। থ্যাংক ইউ রূপালী দিদি। আমার তো হাইট হয়ে যাচ্ছে। আচ্ছা মেরুন, অনেকদিন পর একটা মেরুন দেখাচ্ছি, দেখেন অ্যানাদার বিউটিফুল শ্যাডো কাঁথা, শ্যাডো কাঁথা, শ্যাডো ডুয়েল টোনের মেরুন, ব্ল্যাকের সাথে ডুয়েল টোন করা। এটা হচ্ছে ব্লাউজ পিস। সব কি ঘুমাতে চলে গেল 7জন মানুষ? নাকি কাঁথাচ্ছি দামিটা দেখাইছি ওই সময় আছে? দামি শাড়িগুলো বসে বসে দেখে কম দামি যেই শুরু করেছে আবার দৌড় দিয়েছে। আচ্ছা সবাই এখন বড় লোক হয়ে গেছে, বুঝেছেন? আচ্ছা এই ডিজাইনটা দেখেন, খুবই সুন্দর, দুইটা ডিজাইনের কম্বিনেশনে করা। শাড়িটা অনেক নাইস, পরলেও সুন্দর লাগবে, ভালো লাগলে নেবেন। এটার প্রাইস যাবে হচ্ছে $90। এটার প্রাইস যাবে $90। আচ্ছা 85ই করে দিলাম, 85 ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওটা। আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এটা দুইটা 85 করে দিলাম, বাট এটা খুব সময় এই দুইটা শাড়ি আমি জানি এটা 95-এর শাড়ি, এটা আমার কেনা অনেক প্রাইজে। 95-এর শাড়ি, এই ধরনের শাড়ি সব অল ওভার কাজের, এই ভারী কাজগুলো সব 95-এ যায়। তো ভালো লাগলে নেবেন। আজকে 85-এ পাচ্ছেন। সুন্দর একটা কালার, মেরুনের উপরে খুব নাইস একটা ডিজাইনে আছে। আজকে প্রত্যেকটা শাড়ি সুন্দর, আপনারা কেউ বলতে পারবেন না একটা শাড়ি আমি খারাপ দেখাইছি। সো যার পছন্দ হবে চোখ বন্ধ করে নেবেন, প্রাইসও সুন্দর আছে। এটা কিন্তু মেরুন কালার, নট চকলেট কালার, এটা মেরুনের সাথে ব্ল্যাকের ডুয়েল টোন, খুব নাইস একটা টোন আসছে। লাস্ট আর একটা শাড়ি দেখাবো, দেখে আমি চলে যাবো, আমার প্রচন্ড হাই আসতেছে বারবার। টান এসে একটুখানি বসি নাই তো, টায়ার্ড হয়ে গেছি। হোয়াইট একটা দেখাইছি না স্বামীকে, হ্যাঁ সন্তুষ্ট থাকেন। আচ্ছা এটা হচ্ছে অলিভ গ্রিন বা মেহেদি গ্রিন, এটাই লাস্ট, আর দেখাবো না, আর দেখাবো না। আচ্ছা এটাই লাস্ট শাড়ি আজকে, যার পছন্দ হয় দেখেন। বা আজকে সুন্দর সুন্দর পিওরও দেখাইছি, আবার সেমিও সুন্দর, প্রত্যেকটা সেমি সুন্দর আজকে। এটার কালারটা দেখেন, বডি কালারটা, ও মাই গড এত সুন্দর, অলিভের সাথে ব্ল্যাকের টোন, গ্লেজ গুলো এত নাইস আসছে। আমি আরো মনে করলাম আজকে ফ্রাইডে নাইট লোকজন থাকবো, বাবা মনে না, আজকের মানুষ সব বড় লোক হয়ে গেছে, দামি শাড়ি লাইভ দেখে, কম দামি শাড়ি লাইভ দেখতে চাই না। আচ্ছা এটা দেখেন, 3টা প্যাটার্ন, আঁচলটা খেয়াল করেন, উপরে একটা প্যাটার্ন, ভিতরে কলকা প্যাটার্ন, তারপরে একটা এই যে ফ্লাওয়ার প্যাটার্ন, 3টা প্যাটার্নের আঁচলটা করেছে, বিগ একটা আঁচল পাবেন। ওয়াও, এটা হচ্ছে বডিটা, প্রাইস যাবে $75, যদি কারো ভালো লাগে নিয়ে ফেলতে পারেন, নাইস শাড়ি। আচ্ছা এটাতেও কিন্তু মোটিভ নাই, হ্যাঁ এটাই কোনো মোটিভ নাই, প্রাইস যাবে $75। হ্যাঁ যদি কারো ভালো লাগে নেবেন, কালারটা খুবই অপূর্ব একটা কালার। আচ্ছা একটা হোয়াইট নামাইছে, ওটাও দেখাই দিয়ে যায়, দুইটা হোয়াইট থাকবে না, কারণ হোয়াইট সবাই লাইক করে, লাইভের পরে সব হোয়াইট নিয়ে কারাকারি করে। ওয়াও শাড়িটা দেখেন, খুবই নাইস একটা লুক আসবে যখন পরবেন। যার পছন্দ হবে নিয়ে ফেলতে হবে, প্রাইস যাবে হচ্ছে অনলি $75। একদম শেডেড সুতো দিয়ে কাজ করা, দেখেন খুবই নাইস করেছে শেডেড সুতোর কাজ, 75। আচ্ছা লাস্ট একটা হোয়াইট দেখাই দিয়ে যায়, দুইটা হোয়াইট থাকবে, দুইজন নিতে পারবেন।
আজকে অনেক শাড়ি দেখানো, এগুলো প্রায় 25টা তো হবেই, 20-25টা, 20টার উপরে হবে। পিওরই দেখাইছি 8টা, আর এগুলো তো আরো বেশি। পলিথিন হারালে চলবে না, পলিথিন আমার লাগবে। এখানে যাও, এখানে যাও। আচ্ছা, লাস্ট ওয়ান। কেউ লাভ লাইক দেয় না বাবা, এটার তো অন্য স্টাইল, ব্যাপার কি? আচ্ছা দেখি এটা কি স্টাইল, এটা আবার পাড় বাঁধানো। আচ্ছা, এটার আবার পাড় বাঁধানো শাড়ি। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এটা একটা সুন্দর দিক আছে, বলেন তো কি সুন্দর দিক? এক্সট্রা সুন্দর দিক এই শাড়ির, আমি জানি পারবেন সবাই, বলেন তো। আচ্ছা, এটার আঁচলটা দেখেন, এটা তো আমারই রাখতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, এটা দেখেন, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর শাড়ি এক কথায়। যা আমার ওটা চার্জ চলে গেছে, দেখতেছি চার্জে, একটু চার্জে বসায়নি। 1 মিনিট। নাহলে আপনারা কি বলতেছেন দেখতেও পাবো না, যদিও বলেন আর না বলেন তারপরে তো রাখতে হয়। আচ্ছা, এটা দেখেন, খুবই সুন্দর, খুবই সুন্দর করেছে শাড়িটা, ওভারঅল লুকটা সেই রকম। এটা তো আমার একদম পিওরের মতো মনে হচ্ছে। সামটাইম বলি না, কনফিউজ হয়ে যায় আমি নিজেও হাত দিয়ে, যেটা পিওর না পিওর না। আচ্ছা, এটা যদি কেউ নেন, এটার প্রাইস যাবে $90। যার পছন্দ হয় নিয়ে নিতে পারেন, এটাতে অ্যাপ্লিক করা আছে। সো এটা সৌন্দর্যের দিক হচ্ছে অ্যাপ্লিক করা, তার সাথে এটা মধুবনীতে আছে। হ্যাঁ, এটা মধুবনীতে হলে এটা $85 এমনি আসে এই ডলি সুতার জন্যে। আর তার সাথে এটাতে কিন্তু অল ওভার এভাবে আপনার অ্যাপ্লিক করা আছে। সো শাড়িটা এই জন্য আরো বেশি সুন্দর লাগবে, এই হাইলাইটের জন্য, তাই না? একটা অন্যরকম লুক চলে আসছে দেখেন। $5 বেশি দিয়ে নিবেন, বাট শাড়ির মতো একটা শাড়ি হবে। এটা 85 এমনি হয়, সো অ্যাপ্লিকের জন্য আপনার $90। সো যার পছন্দ হবে নিয়ে ফেলতে পারেন। এবং শাড়িটা আমি নিজেও কনফিউজ, যেটা পিওর না আছে ব্লেন্ডেড, সেমি পিওর। খুবই সুন্দর লুক আসবে যেই নেন না কেন, অদ্ভুত একটা শাড়ি, এটা সুন্দর। সো এটা আজকে লাস্ট শাড়ি ছিল, যদি কারোর পছন্দ হয় নিয়ে ফেলবেন। প্রাইস যাবে এটা $90, $5 বেশি যাবে এই পাইপিনের কারণে, ঠিক আছে? বাট কালারের মতো একটা কালার, শাড়ির মতো একটা শাড়ি, ডিজাইন বলেন, কালার বলেন, এভরিথিং সুন্দর এটা। সো ডান আজকের মতো। আমার ফোনে এখনো আসে নাই কানেকশন, কাজটি আপনাদেরকে একটু টাটা বাই বাই বলে চলে যাব। দেখো ওইটাই চার্জ আছে নাকি, অ্যানাদার ওয়ান। কই বাবা শোনাই।
আচ্ছা দেখি এটাতে আছে নাকি। হ্যাঁ আজকে কাঁথা শাড়ি দেখাবো, পার করা, এই যে অনিন্দিতা দিদি ধরে ফেলেছে। আচ্ছা আজকে কাঁথা শাড়ি দেখাই, তারপরেও কাঁথা শাড়ির মধ্যে অনেক কিছু দেখাইছে, আপনি তো প্রথমে ছিলেন না। আপনি প্রথমে ভাইয়ের লাইভে ছিলেন কিনা জানি না, আমার চেক করতে হবে, দাঁড়ান। ভাই ভাবির লাইভে ছিলেন নাকি। আচ্ছা, গুড নাইট অনিন্দিতা দিদি, থ্যাংক ইউ এত সময় সাথে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কালকে দেখি একটু দামি শাড়ি নিয়েই আসবো, স্যাটারডে নাইট, তো ট্রাই করি স্যাটারডেতে একটু দামি শাড়ি দেখানোর জন্য। তো দেখা যাক কত দূর কি হয়। কোনো অসুবিধা হলে দেখা যাচ্ছে আবার লাইভেই আসলাম না, আমার তো আবার ঠিক নাই কোন সময় লাইভে আসি কোন সময় লাইভে আসি না। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই বাই।